এই দামি কথাগুলো আজকে শুনে যান। আপনার বাড়িতে বারবার বলবো, সুখ পাবেন যদি একটা গোপাল কিনে আনতে পারেন, যদি একটা রাধাকৃষ্ণের বিগ্রহ আনতে পারেন। সকালবেলায় স্নান করে গোপালকে স্নান করান। কিভাবে স্নান করাবেন না, গোপালকে স্নানের করানোর পর মাথা থেকে জল ঢেলে পা পর্যন্ত জলটা আসবে, ওই চরণামৃত আপনি পান করবেন। অকাল মৃত্যু হরণম, আর কি ব্যাধি বিনাশনম। ওই জলটা খেলে কি হয় মা, ব্যাধি দূর হয়, অকাল মৃত্যু দূর হয়, যদি কেউ ভগবানের চরণামৃত পান করতে পারে। বার করে শুনে নিন, এই যে এখানে পুজো হচ্ছে না মন্দিরে ভগবানের, ওখানে চরণামৃত পান করলে কি হয়, দুটো, অকাল মৃত্যু হরণম আর সর্বব্যাধি বিনাশনম। ওটা যখন আপনি সেবা নেবেন না, এই মন্ত্রটা বললে ভালো হয় সবসময়, কি অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম। এভাবে যদি আপনি সংস্কৃত না বলতে পারেন তাহলে কি বলেন, অকালে যেন আমার মৃত্যু না হয় এবং সমস্ত ব্যাধি থেকে আমি যেন দূরে থাকি, তোমার সেবা যেন করতে পারি। দেখুন কি সুন্দর শিক্ষা দিয়েছে। এইবার ভগবানকে স্নান করানোর পর আপনাকে ভগবানকে একটা পোশাক পরাতে হবে, আর তাকে একটা কাপড় দিয়ে ভগবানের শরীরটাকে মুছে দিতে হবে। যে কাপড়টাতে মুছবেন ওটা কিন্তু ধুয়ে মুছে রেখে দেবেন, পরের দিন আবার শুকনো হবে তবে ওই কাপড়ে মুছবেন, ওটা আবার ধুয়ে মুছে রেখে দেবেন। ভগবানের চরণে চন্দন দিতে হয় না ভগবানের কপালে প্রথমে চন্দন দিতে হয়? জোরে বলুন, কোথায় দিতে হয়? কেউ বলতে পারবে কোথায়? হ্যাঁ, ভগবানের কপালে প্রথমে দিতে হয়। কেন? প্রথমে ভগবানকে শৃঙ্গার করতে হয়, তারপর চরণে দিতে হয়। ফুলটা তুলসী পাতা ভগবানের চরণে তিনটে দেবেন, একটা ডান পায়ে, একটা বাম পায়ে, একটা মাঝখানে। কেন? ভগবান যখন বামন অবতার ধারণ করেছিল তখন নাভি থেকে তার একটা পা বের হয়েছিল, ওটাকে স্মরণ করে আমরা তিনটে তুলসী পাতা দিই। ভগবানের মাথাতে আপনারা যদি পারেন, শাস্ত্র পরিষ্কার করে বলছে, আপনারা তো ভগবানকে সোনা পড়াতে পারবেন না, বা সোনা পড়াবার মন থাকলে অনেকে পড়ায় না। ওই যে তুলসী গাছের মঞ্জুরি কেটে যদি ভগবানের মাথায় দেওয়া হয়, শাস্ত্র বলছে সোনা পরানোর সমান হয়ে যায়। ভগবানের চরণে তারপর আপনি কি করবেন, একটু চন্দন ঠেকাবেন, ভগবানকে একটু পুষ্প দেবেন, ফুল দেবেন, ভগবানকে একটু সেবা দেবেন। আর মাথায় রাখবেন যে ভগবানকে সেবা দেওয়ার সময় আপনার আঙুলটা যেন এই আঙুলটা থাকে, মাথায় রাখবেন। এই আঙুলটা বাতাসা দেবেন, তাই আঙুল তুলসী পাতা থাকবে, এই আঙুলটা টাচ থাকবে। আপনি একটা নাড়ু দিচ্ছেন, এই আঙুলটা টাচ থাকবে। এই আঙুলটার নাম অনামিকা। আপনারা যারা গুরুমন্ত্র ভজন করছেন তারা দেখবেন সবসময় এই আঙুল থেকে কিন্তু মন্ত্র জপ করা হয়, নাকি? যেটা বলুন হ্যাঁ না না, এই জন্য যখনই আপনি তুলসী পাতা দেবেন, বাতাসা দেবেন, গোবিন্দকে সেবা দেবেন, এই আঙুলটা যেন টাচ থাকে। এই আঙুলটা টাচ না থাকলে কিন্তু সেবা আপনার হলো না। এবার সবাই লক্ষ্য করুন, ভগবানের সেবা আপনার দেওয়া হয়ে গেল, কিন্তু মাথায় রাখবেন কোন দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। শাস্ত্র কি বলে দেখুন, বলছে পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে ভগবানের সেবা দিতে হয়। ধরুন এটা তো পূর্ব দিক হচ্ছে নাকি আপনাদের, তাই তো? এটা পূর্ব দিক তো, তাহলে এটা কোন দিন? দক্ষিণ দিক। তাহলে গোবিন্দকে সেবা দিতে গেলে উত্তর দিকে কিংবা পূর্ব দিকে, দক্ষিণ দিকে নয় কিন্তু, উত্তর দিকে কিংবা পূর্ব দিকে আপনি বাড়িতে সেবা করবেন। খুব ভালো করে শুনবেন, সাধুগুরু এই যে সাধুগুরু বৈষ্ণবের কথা কি না, যখন আপনি সেবা করতে বসবেন তখন পূর্ব মুখে বসবেন কিংবা উত্তর মুখে বসবেন। কি বললাম আমি? যখন আপনি সেবা নেবেন বাড়িতে, বাবা বৈষ্ণবরা যারা রয়েছেন তারা সবাই জানেন, সেবা নিতে হয় পূর্ব দিকে মুখ করে কিংবা উত্তর দিকে মুখ করে। পূর্ব দিকে মুখ করে সেবা নিলে কি হয়? পূর্ব দিকে মুখ করে সেবা নিলে পণ্ডিত্য অর্জন হয়, শাস্ত্র বলছে পাণ্ডিত্য অর্জন হয়। আর উত্তর দিকে সেবা করলে কি হয় না, আমাদের সিদ্ধি লাভ হয়। কিন্তু মাথায় রাখবেন, আপনি যখন বাড়িতে শোবেন তখন আপনার মাথা যেন উত্তর দিকে না থাকে, আপনার মাথা এক দক্ষিণ দিকে থাকবে, নালে আপনার মাথা এক পশ্চিম দিকে থাকবে। এই কথাগুলো খুব নজর দেবেন, খুব দামি কথা। কিন্তু আমি যে কথাগুলো বলছি চরক সংহিতা, চরক ঋষি এই কথাগুলো বলছেন। যারা এই কথাগুলো শুনছেন আমি আগেই রেফারেন্স দিয়ে দিই, চরক সংহিতায় চরক ঋষি বলছেন। তাছাড়া জ্যোতিষশাস্ত্র পড়লে জ্যোতিষরাও বলছেন, কি বলছেন, যে উত্তর দিকে মাথা করে কোনোদিন শোবে না। কেউ জ্যোতিষ বলছে যদি কেউ প্রতিনিয়ত উত্তর দিকে মাথা করে শোই তবে তার শরীরে ব্যাধির মন্দির হয়, রোগ আস্তে আস্তে তার শরীরে বাসা বাঁধে। তাছাড়া একটা কারণ আছে, হ্যাঁ, ঋষিরা বলছেন যে আমাদের পূর্বপুরুষ যারা মারা গেছেন তারা সবাই দক্ষিণ দিকে থাকে। দক্ষিণ দিক হচ্ছে জমের দুয়ার। এই জন্য যখনই আপনি দক্ষিণ দিকে পা রাখবেন, উত্তর দিকে মাথা রাখবেন, তখন দক্ষিণ দিকে পা করা মানে কি, আমাদের পূর্বপুরুষকে অপমান করা।
আর উত্তর দিকে মাথা আমরা কেন করব না? একটা কারণ আছে, যখন কেউ মারা যায় তখন উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়। জোরে বলুন হ্যাঁ না না। উত্তর দিকে মাথা করে শোয়ানো হয়, এই কথাগুলো মাথায় রাখবেন। এইবার বলে রাখি, আপনারা দক্ষিণ দিকে মুখ করে খাবেন না, তাহলে কি হয়? দিনের পর দিন দারিদ্রতা হয়। আবার বলছে, যদি কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খায় বা চলতে চলতে খাবার খায়, তবে তার জন্মে জন্মে দারিদ্রতা শেষ হয় না। ওই জন্য মাথায় রাখবেন, কোনো কিছু খাবেন আপনি দাঁড়িয়ে নয়। আবার শাস্ত্র কি বললো দেখুন। আবার যারা অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, এই বইটা যদি পড়েন তাহলে বাণভট্ট ঋষির লেখা অষ্টাঙ্গিক হৃদয়ম, তাতে বলছে এই যে আমরা জল খাচ্ছি না, জল পান করছি মায়েরা, জল কিন্তু বাঁ হাতে পান করা যাবে না। একবারে বাঁ হাতে জল পান করা মহাপরাধ। আর জল কিন্তু বসে খেতে হয়, দাঁড়িয়ে নয়। যদি দাঁড়িয়ে কেউ খায় তাহলে অষ্টাঙ্গিক হৃদয়মে বাণভট্ট ঋষি খুব সুন্দর করে বলছেন। বাগভট্ট ঋষি বলছেন, যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত কেউ জল খায় তবে তার শরীরে বাত ব্যাধি শুরু হয়। এই যে আপনাদের বাত ব্যাধি প্রচুর হয়, এই জন্য বাগভট্ট ঋষি, যদি আপনারা ঋষিদের বই পড়েন, খুব সুন্দর সুন্দর কথা পড়েন, তাহলে বাগভট্ট ঋষি বলছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আমাদের কি হয় না, বাত ব্যাধি বেশি হয়। দেখবেন বৃন্দাবনে কেউ যদি যান, কিংবা ইউটিউবের মাধ্যমে সার্চ করে দেখে নেবেন প্রেমানন্দ দাস বাবাজি, তার দেখবেন প্রেমানন্দ দাস মহারাজ 18 বছর ধরে কিডনি দুটো নাই। ও মায়েরা, 2 বছর কিডনি না থাকলে, 1 বছর কিডনি না থাকলে মানুষ মারা যায়। কিন্তু প্রেমানন্দ মহারাজজির 18 বছর ধরে কিডনি দুটো নাই। শুনলে চমকে যাবেন। তাকে জিজ্ঞেস করা, আপনি বেঁচে আছেন কেন? সব তো রাধারানীর দয়ায় বেঁচে আছে, আমি তো সব ওনার চরণে সার করে দিয়েছি। আবার কি, যবে নেবে তবে যাব, আর নেবে না তো যাব না। সময় হয় নাই, যাব না, সময় হলে ঠিক চলে যাবে। এই দিকে কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি আছে? জোরে বলুন হ্যাঁ না না। নাই। কীর্তন শুনতে এসছেন, বাড়ি যাবেন গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, ব্যাগ নিয়ে আসুন, আর যা নিয়ে আসুন ভাবনা চিন্তা করবেন। এই সংসারে কেউ কারো নয়। যার জন্য বসে বসে ভাবছেন, যাকে এত ফোন করছেন, মনে মনে ভাবছেন সে ছাড়া আমার কেউ নাই, আপনি ভুল করছেন। কেন? মরে গেলে সেই দিন বুঝবেন সে আপনার কতখানি আপন হয়েছে। এই জন্য বলবো, সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য ভুলবেন না। আমাদের হিন্দু সমাজে একটা সমস্যা আছে, আমি সমস্যাটা তুলে ধরতে চাই। সেই সমস্যাটা কি, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমার ওখানে দুর্গা পুজো হচ্ছে। তো দুর্গা পুজো হওয়ার সময় মায়েরা সব পুষ্পাঞ্জলি দিতে গেছে। আপনারা জান না মায়েরা পুষ্পাঞ্জলি দিতে? তো সবাই পুষ্পাঞ্জলি দিতে গেছে। একজন কৃষ্ণ ভক্ত লোক রাস্তা দিয়ে পেরেছে, তিনি দুর্গাকে প্রণাম করলেন না, আর দুর্গার পুজোর পরে যে প্রসাদ দেওয়া হয় প্রসাদটাও নিলেন না, চুপচাপ চলে গেলেন। তা একজন জিজ্ঞেস করছে, কাকা বাবু, আপনি তো ভক্ত মানুষ, কিন্তু আপনার কাছে একটু জিজ্ঞেস, আপনি মা দুর্গাকে প্রণাম করলেন না কেন, আর মা দুর্গার প্রসাদটা আপনি নিলেন না কেন? উনি তখন একটা কথা বললেন, আমরা কৃষ্ণ ভক্ত মানুষ, আমরা অন্য কোনো দেবদেবীর প্রসাদ খাই না, আমরা শুধুমাত্র কৃষ্ণের প্রসাদ খাই, আমরা কোনো দেবদেবীর প্রসাদ খাই না। উনি বলে গেলেন। আচ্ছা, এবার সবাই শুনবেন। আপনাদের মনে হতে পারে উনি ঠিক বললেন না ভুল বললেন। আমি শাস্ত্র দিয়ে প্রমাণ করে দেবো উনি ঠিক বললেন না ভুল বললেন। আপনাদের সমাজে এমন কেউ থাকতে পারে যে বলতে পারে, আমি শুধু কৃষ্ণের প্রসাদ খাই, আমি কোনো দেবদেবীর প্রসাদ খাই না। যিনি এ কথা বলছেন তিনি ভুল বলছেন। আমি আজকে তার প্রমাণ দিয়ে দেবো, শাস্ত্রের প্রমাণ দেব। মহাভারতে ভীষ্ম পর্ব যদি আপনারা কেউ পড়েন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে চাও তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে। আগে মা দুর্গার আরাধনা করো, তবে তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জিততে পারবে। আবার আপনাদের রেফারেন্স দিয়ে দিই, মহাভারতের ভীষ্ম পর্ব, যারা বইপত্র পড়েন মিলিয়ে নেবেন আমার কথাগুলো। মহাভারতে ভীষ্ম পর্বে কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে অর্জুনকে বলছে, অর্জুন, তুমি যদি কুরুক্ষেত্রের যুদ্ধে শিরোপা মাথায় নিতে চাও, তুমি যদি যুদ্ধে জিততে চাও, তবে তোমাকে মা দুর্গার আরাধনা করতে হবে, নইলে তুমি জিততে পারবে না। আর সত্যিই অর্জুন মা দুর্গার আরাধনা করেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে যারা বলে বেড়াচ্ছে যে আমরা দেবতার পুজো করি না, আমরা দেবতার প্রসাদ খাই না, তাহলে মহাভারতের ভীষ্ম পর্ব কি ভুল বলল? কৃষ্ণ নিজের মুখে বলছেন আগে মা দুর্গার আরাধনা করো। 1 নম্বর রেফারেন্স। 2 নম্বরটা দিই আপনাদের, মন দিয়ে শুনবেন।
আচ্ছা মায়েরা, ব্রজগোপীরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিল। মা কালীর পুজো করেনি? জোরে বলুন। যোগমায়ের পুজো করেনি? সবাই বলবেন। 1 মাস ধরে হবিষান্ন করে মা কালীর পুজো করেছিল। আচ্ছা, যদি আপনারা বিষ্ণু পুরাণ পড়েন তাহলে দেখতে পাবেন পরিষ্কার করে লেখা আছে। কি লেখা আছে? একবারে মিলিয়ে নেবেন কথাগুলো। কি লেখা আছে না, কৃষ্ণের 16,108টা স্ত্রীর মধ্যে একজনের নাম ছিল কি? রুক্মিণী। তিনি একজন ব্রাহ্মণ মা দুর্গার পুজো করছেন, আর ব্রাহ্মণের কাছ থেকে মা দুর্গার প্রসাদ গ্রহণ করেছিলেন। তাহলে যদি শাস্ত্র বলছে যে ভগবানের স্ত্রী মা দুর্গার প্রসাদ গ্রহণ করতে পারে, তাহলে আমরা কেন পারি না? শুনবেন কিন্তু কথাগুলো খুব দামি কথা, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় এটাকে নিয়ে। এবার আমাদের যারা মায়েরা পুষ্পাঞ্জলি দেয় তারা আমাকে বলছে, তাহলে কি আমরা ভুল করলাম প্রদীপবাবু? আমরা কৃষ্ণ পুজো করলাম না, আমরা মা দুর্গার পুজো করলাম, পুষ্পাঞ্জলি কি ভুল করলাম? না, ভুল করেননি, আপনারা ঠিক করছেন। কেন? মা দুর্গার পুজো করা যায়। আবার বলে দিই, দেখবেন মায়েরা, ঘর থেকে বেরোনোর সময় আপনারা অনেকে কি বলেন? দুর্গা দুর্গা দুর্গা। আপনার স্বামী যখন কাজে যায় আপনি মাথায় কাপড় নিয়ে বলেন না, দুর্গা দুর্গা দুর্গা। কৃষ্ণ কৃষ্ণ নিজের মুখে অর্জুনকে বলছে, অর্জুন, কেউ যদি ঘর থেকে বেরোনোর সময় দুর্গা দুর্গা বলে বেরোয়, আমি তার আসা যাওয়ার বিপদ আপদের দায়িত্ব সব গ্রহণ করলাম। তাহলে কৃষ্ণ যদি বলছে যে দুর্গার নাম করে আমি আসা যাওয়ার সমস্ত তার বিপদের দায়িত্ব নিলাম, তাহলে আমরা দুর্গা পূজা করব না কেন, আর দুর্গার প্রসাদ পাবো না কেন? আমাদের মধ্যে সমস্যা একটাই বাবা, কিছু মনে করবেন না। কেউ বলে আমি গৌড়ীয় মঠের শিষ্য, নাকি বাবা? কেউ বলে আমি নিত্যানন্দ সম্প্রদায়ের শিষ্য, কেউ বলে আমি অদ্বৈত শিষ্য, কেউ বলে আমি ইস্কনের শিষ্য, আবার কেউ বলে আমি অনুকূল ঠাকুরের শিষ্য। আচ্ছা, যে যে সম্প্রদায়ে হতে পারেন, কিন্তু বিভেদ নয়। খালি মনের মধ্যে একটা অহংকার, কি বলুন তো, আমি গৌড়ীয় মঠের শিষ্য, ও ইস্কনের শিষ্য, আমি সব চাইতে বড়। আবার কেউ ভাবছে আমি ইস্কনের শিষ্য, ও গৌড়ীয় মঠের, আমি হলাম সব চাইতে বড়। কেউ বলছে আমি অনুকূল ঠাকুরে, আমি হলাম সব চাইতে বড়। না, যে যে সম্প্রদায়ের হতে পারেন, কিন্তু কোনো সম্প্রদায়কে ছোট করবেন না। যখন নিজেদের মধ্যে ভাঙন ধরে যায়, তখন অন্য শক্তি আমাদের ভাঙবার জন্য দুর্বলতাটাকে পেয়ে যায়। আমি একটা ছোট্ট প্রমাণ দিয়ে দেবো। আমাদেরকে কেউ ভাঙতে পারবে না, হিন্দু সমাজকে, যদি আমরা একতা হতে পারি। একটা প্রমাণ দেখুন আপনারা। আমি ছোটবেলা একটা ইংরেজিতে গল্প পড়েছিলাম, তখন ক্লাস 9-এ পড়েছিলাম কি, এক চাষির 3টে ছেলে ছিল। তো 3টে ছেলে প্রতিদিন ঝগড়া করতো। চাষি দেখলে ঝগড়া বন্ধ করা যাচ্ছে না, চাষি তখন কি করলো, এক বান্ডিল কঞ্চি, কঞ্চি বোঝেন তো, বাঁশের কঞ্চি, এক বান্ডিল কঞ্চি দিয়ে বলল বড়কে, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই মেজো, তুই একবার ভাঙতো, ভাঙতে পারলো না। এই ছোট, তুই একবার ভাঙতো, ছোট ভাঙতে পারলো না। যখন ভাঙতে পারলো না, তখন একটা একটা করে বের করে যখন দিল, তো ফটাফট 3জনে ভেঙে দিল। এর থেকে চাষি কি শিক্ষা দিল? তোরা যদি আলাদা আলাদা হয়ে যাস, সবাই তোদের ভেঙে দেবে, আর যদি তোরা সবাই এক থাকিস, কেউ তোদেরকে ভাঙতে পারবে না। নেতাই গৌর হরি বল। আজকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, পহেলগাঁও কাশ্মীরে কি ঘটনা ঘটল, সবাই তো দেখতে পেয়েছেন আপনারা। আপনাদের কাছে নিবেদন রইল, আমি বলতে চাইছি, আমাদের হিন্দু সনাতন ধর্ম কি ভাবছেন যে অনেকগুলো ভক্ত হয়েছে বলে গঠিত হয়েছে? তা নয়। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, মানে স্বামী বিবেকানন্দের পরে যিনি আমেরিকা শিকাগো শহরে গিয়েছিলেন, এই ডক্টর মহানম্রত ব্রহ্মচারী বলছেন যে ইটের উপরে ইট সাজালে দেওয়াল তৈরি হয় না, ইটের উপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়। এই জন্য ইটের উপরে ইট সাজালে শুধু পাঁজা নয়, ইটের উপরে ইট সাজালে কি করতে হয়, একটু মশলা দিতে হয়, প্রেমের মশলা। কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি জৈন, সবাই এক হতে হবে। সব ধর্মকে সম্মান দিতে হবে, সব ধর্মের মানুষকে ভালোবাসতে হবে, সব ধর্মের শাস্ত্রকে সম্মান দিতে হবে, তবে আমরা মানুষ হতে পারবো। কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, আমরা নিজেরাই ছোট বড় করি। কিন্তু ভগবান, আল্লাহ, খোদা, গড, এরা কোনোদিন বলেনি সব এক। আমি প্রদীপ পাল কীর্তন গান গাইছি, আমাকে আমার বাবা বলছে আমার ছেলে হয়, আমার মামা বলছে আমার ভাগ্নে হয়, আমার কাকা বলছে আমার ভাইপো হয়, কিন্তু আমি তো সেই একটাই। কেউ বলছে গড, কেউ বলছে আল্লাহ, আবার কেউ বলছে কি বলুন তো, কেউ বলছে খোদা, কেউ বলছে কি ভগবান, কিন্তু তিনি এক। আচ্ছা বাবা, আমার বাবারা জানেন, মায়েরা তো জানেন, একটু বলে দিই, বাড়িতে শঙ্খ কবার বাজান? 4 বার নাকি 3 বার?
কারো জানা আছে তিনবার শঙ্খ কেন বাজাবেন? তিনবার শঙ্খ বাজায়, একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। খুব শুনে নেবেন কথাগুলো। আপনি শঙ্খ তিনবার বাজাবেন কেন? একবার ব্রহ্মাকে উদ্দেশ্য করে, একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে, একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে। ও মায়েরা, তিনবার শঙ্খ বাজান। আচ্ছা, এই শঙ্খ কিন্তু বাড়িতে একটা রাখতে নেই, দুটো রাখতে হয়। বাবারাও শুনবেন, মায়েরাও শুনবেন। শঙ্খ বাড়িতে একটা কোনো মতেই রাখবেন না, দুটো রাখবেন। একটি জলশঙ্খ, একটি বাদ্যশঙ্খ। প্রশ্ন করবেন, জলশঙ্খ বাদ্যশঙ্খ বুঝলাম না। যেটা আপনি এঁটো করে বাজান ওটা হচ্ছে বাদ্যশঙ্খ, আর যেটার ভেতরে জল ভরে ভগবানকে স্নান করান, বা যেটার ভরে জল ভরে আপনি প্রসাদের উপরে দেন, বা যেটার ভেতরে জল ভরে বাড়ির চারিদিকে ছড়িয়ে দেন, ওটা হচ্ছে জলশঙ্খ। যেটা বাদ্যশঙ্খ এঁটো করে বাজান, ওটা মন্দিরে ভগবানের চরণের সামনে কোনো মতেই রাখবেন না, শাস্ত্রবিরুদ্ধ কাজ। কীর্তন শুনতে এসছেন, আপনাদের কিছু জেনে যেতে হবে। যদি শিখতে পারেন আপনার জীবনে লাভ আছে, শিখতে না পারলে আপনার জীবনে কোনো লাভ নেই। কি বললাম আমি? মন দিয়ে শুনবেন। শঙ্খ দুটো, একটা বাদ্যশঙ্খ যেটা এঁটো করে বাজাচ্ছেন, ওটা মন্দিরে ভগবানের পায়ের সামনে রাখবেন না, ওটা দূরে রাখবেন। আর জলশঙ্খটা ভগবানের চরণে রাখবেন। তবে হ্যাঁ, জলশঙ্খের ওপরে একটা করে তুলসী পাতা দেবেন। যদি জলশঙ্খের ওপরে তুলসী পাতা না দেন, তবে শঙ্খকে অপমান করা হয়। খুব মাথা রাখবেন, শঙ্খের ওপরে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র দেবেন। এইবার শুনে নেবেন, এই যে শঙ্খটা আপনার বাজাচ্ছেন মায়েরা, যদি কেউ ভুল করে 4 বার বাজাও, 3 বার তো বাজানো নিয়ম, যদি কেউ ভুল করে 4 বার বাজায়, 4 বার কারা বাজাতো? অসুররা যখন তাদের দেবতাকে ডাকতো তখন 4 বার শঙ্খ বাজাতো। কেন বলুন তো? ও মায়েরা, এইদিকে অসুররা যখন তাদের রাজাদেরকে ডাকতো 4 বার শঙ্খ বাজাতো। তাহলে 4 বা 5 বার শঙ্খ কোনো মতে বাজাবেন না। শঙ্খ বাজাতে কে কে পাবেন না? শঙ্খ সবাই বাজাবেন, কারা কারা শঙ্খ বাজাতে পারবেন না ওটাকে জেনে নিন। যে মেয়েদের পেটে বাচ্চা আছে ওনারা শঙ্খ বাজাতে পাবেন না। যার হার্টের প্রবলেম আছে সে শঙ্খ বাজাতে পারবে না। আবার দেখবেন যে তামাক খায়, গুটকা খায়, খৈনি খায়, বিড়ি খায়, ধূমপান করে, এরা শঙ্খ বাজানো তো দূরের কথা, শঙ্খ ছুলে পর্যন্ত মহাপাতকের কাজ হয়, তাই ছুতে পাবেন না। তবে হ্যাঁ, বার্লিন বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত বিজ্ঞানী বলেছে, যাদের শ্বাসকষ্ট আছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, তারা যদি দিনে 3 বার বা 6 বার, মানে সকাল দুপুর সন্ধ্যে 3 তিরিকে 9 বার যদি শঙ্খ বাজাতে পারে, তবে তার অনেকটা কষ্ট নিতাই গৌর হরি বল বলে দূর হবে। একবার জোরে উলুধ্বনি দিন মায়ের, নিতাই গৌর হরি। তাহলে হলো কত মায়েরা? গুনে নেবেন। আমি কি বললাম? 20 লক্ষ বার গাছ রূপে জন্ম নিলাম, আর 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। কত হলো? 20 আর 9 39 নাকি? 39 হয়নি? তবে আপনারা হ্যাঁ হ্যাঁ করছেন যে, আপনারা না বলছেন, আমি যখন 39, হ্যাঁ 39, 29, 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিলাম। কত রকমের পোকা হতে হতে যেদিনে ভ্রমরি কুলি জন্ম নিলাম, যেদিনে ভ্রমরি জন্ম নিলাম। কত রকমের পোকা হলাম 11 লক্ষ বার। শেষে যেদিন ভ্রমর কুলে জন্ম নিলাম, ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের সেবায় লাগালাম, সেদিন আমাদের কি হলো? পোকা জন্ম থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা? 29 আর 11 কত হলো? 40। 30 লক্ষ বার পাখি কুলে, 30 লক্ষ বার পশু কুলে জন্ম নিলাম। কত রকমের পশু হতে হতে যেদিনে ভাগ্যবতী গাভী কুলে জন্ম নিলাম, যেদিনে গাভীর দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো গো, গোবিন্দের সেবা হলো গো, যেদিনে গাভীর চামড়া দিয়ে মহাপ্রভুর শ্রীখোল তৈরি হলো, শ্রীখোল তৈরি হলো, সেই দিনই আমাদের পশু জন্মে থেকে মুক্তি হয়ে গেছে। মায়েরা, কত কষ্ট করে মানুষ জন্ম এখনো হয় নাই। কত হলো? 70। 40 আর 30 কত হলো? 70। 10 লক্ষ বার পাখি কুলে জন্ম নিলাম,
কত রকমের পাখি হতে হতে যেদিনে ময়ূরকুলে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পালক গোবিন্দ মস্তকে নিল, সেই দিনে পাখি জন্মের থেকে মুক্তি হলো। কত হলো মায়েরা, জোরে বলুন? 99 নাকি? ও 80। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাক গুনছেন, ভালো কথা, 80। এইবার দেখুন, 4 লক্ষ বার বানর কুলে জন্ম নিলাম, 4 লক্ষ বানরা। শেষে যেদিন হনুমান হয়ে গেলাম, রাম ভক্ত হনুমান হয়ে গেলাম, সেই দিন আমাদের পশু জনম থেকে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। কত হলো মায়েরা? 84 লক্ষ জনের পরে আমাদের মানব জন্ম হলো। একটু বলবো আপনাদের, কি পশুকুলে জন্ম নিয়ে হনুমান যা করলো, আমরা মানুষ হয়ে তা পারলাম না। কেন না, হনুমান একবার সীতাকে উদ্ধার করেছিল, আর সঙ্গে সঙ্গে সীতা মা হনুমানকে একটা মতির মালা দিয়েছিল। হনু, এই দেখ, এই দেখ, তুই আমাকে রক্ষা করলি তো, তুই আমাকে রক্ষা করলি, এই দেখ তোকে একটা মতির মালা দিলাম, এই দেখ, নে নে মতির মালাটা নে। এই হনুমান যে না মতির মালাটা নিয়েছে, কি করেছে দেখুন, কপালে ঠেকালো, চোখে ঠেকালো, কানে ঠেকালো, নাক দিয়ে শুকে শুকে দেখলো, জিভ দিয়ে চেটে চেটে দেখলো, দাঁত দিয়ে 64 টুকরো করে দিল। এই 64 টুকরো করলো কেন? 63 হলো না, 65 হলো না, 64 কেন হলো? একটাই কারণে, এই 64 টুকরো কলিযুগে 64 মহান্ত রূপে এলো। এই প্রতিটি জিনিসের ব্যাখ্যা আছে, তত্ত্ব আছে। 64 টুকরো, এই মালাটি 64 মহান্ত রূপে এলো। আচ্ছা মায়েরা, হনুমান যখন বারবার কপালে দিয়ে, চোখে দিয়ে, কানে দিয়ে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিল, লক্ষণ সীতাকে বলছে, মা গো, তুমি বানরকে মতির মালা দিলে, দেখো তোমাকে কেমন অপমান করলো। বানরে সপিলে মতি, মতিতে তার নাইকো মতি, নাইকো মতি, অনায়াসে কাটি তারে দন্তে, কাটি তারে দন্তে। শিশু মানে না দেবতাই, মানুষ পূজে তারে কেন মন্তি। মায়েরা, বানরকে মতির মালা দিলে বুঝতে পারবে ওটা মতির মালা না কি মালা? ও তো দাঁত দিয়ে কেটে দেবে। একটা বাচ্চা ছেলেকে মন্দিরে শুইয়ে দিন, ও তো পায়খানা প্রস্রাব করে দেবে, ও তো জানে না মন্দিরের মানে কি। হনুমানকে বারবার লক্ষণ অপমান করছে, সঙ্গে সঙ্গে বলছে, শোনো মা, তুমি হনুমানকে মতির মালা দিয়ে ভুল করেছ। অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তার মান্য রাখি? তুমি কি জানো না, লক্ষ্মী সুখ অতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করে। শুনবেন, এই যে তুলসী গাছ দেখছেন, একে আমরা কত ভক্তি করি, জল দিই, তুলসী পাতা সেবা করি, গোবিন্দের সেবাই দিই। কুকুর কি এর মান্য রাখে? কুকুর তো প্রস্রাব করে দেয়। মানে হনুমানকে বারবার কুকুরের সঙ্গে তুলনা করছে কে? লক্ষণ। এই কথা যেই না বলেছে, সঙ্গে সঙ্গে সীতা রেগে গিয়ে হনুমানকে বলছে, হনু, তুই এবার অন্যায় করলি, আমার মালাটা আমি তোকে দিলাম, মতির মালাটা, আর তুই কি করলি না, মাথায় ঠেকিয়ে, কপালে ঠেকিয়ে, কানে ঠেকিয়ে, চোখে ঠেকিয়ে, নাক দিয়ে শুকে, দাঁত দিয়ে জিভ দিয়ে চেটে, দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলি। হনুমান কেঁদে কেঁদে বলছে, মা গো, আমি কি তোমার মাকে, তোমার মালাকে কোনোদিনই অপমান করতে পারি? এ মালা তো যেমন তেমন মালা নয়, এ মালায় আমার মায়ের দেওয়া প্রেমের মালা, প্রেমের মালা, এ মালায় আমার মায়ের দেওয়া ভালোবাসার মালা, ভালোবাসার মালা। এ মালা কি আমি কখনোই অপমান করিতে পারি? অপমান করিতে পারি? আরে বল হনু, তুই কেন কপালে ঠেকালি, চোখে ঠেকালি, কানে ঠেকালি? এই মালা কপালে ঠেকালাম কেন জানো? এ তো যেমন তেমন মালানো, মালানো, এ তো আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। ভালোবাসার মালা। তাই প্রথমে কপালে ঠেকালাম, এ মালা কানে ঠেকালাম কেন জানো? এ মালা তো যেমন তেমন মালা নয়, কানে ঠেকালাম কেন জানো? রাম নাম শোনা যায় কিনা দেখিলাম, চোখে ঠেকালাম কেন জানো? রাম দেখা যায় কিনা দেখিলাম, নাক দিয়ে শুকে দেখলাম কেন জানো? এ মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় কিনা দেখিলাম, জিভ দিয়ে চেটে চেটে দেখলাম কেন জানো? এ মালাতে রামে চরণে তুলসীর স্বাদে পাওয়া যায় কিনা দেখলাম, যে মালাতে রামে দেখা যায় না, রামে দেখা যায় না, যে মালাতে রামে নামে শোনা যায় না, যে মালাতে রাম অঙ্গের গন্ধ পাওয়া যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তাই আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ বলছে, হনুমান,
এতদিন আমার মনে বড় অহংকার ছিল, রাম আমার দাদা, আমি তাকে কত ভালোবাসি, কত শ্রদ্ধা করি, কিন্তু তুই যে আমার চাইতে এত ভালোবাসিস আমি তো আগে জানতাম না। আরে হনু, তুই কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবি? সঙ্গে সঙ্গে হনুমান বলল, লক্ষণ দাদা, শুধু রামে দেখাবো তা নয়, আমি যুগলে দেখাতে পারবো, তবে তোমার তীরটা আমায় দাও। যেই না লক্ষণ তীরটা দিয়েছে, হনুমান বক্ষ বিদীর্ণ করেছে, অমনি দেখলো একা রাম নয়, দেখে সীতারামের যুগল মিলন। হরি বল। সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, আজ সীতারামের যুগল মিলন, হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয় মাঝে সীতারামের যুগল মিলন। ওই যে হনুমানের হৃদয়ে বলো আর কি তারে মারিতে ওই পারে, যে হনুমানের হৃদয় মাঝে, ওরে কে তারে মারিতে ওই পারে, যে হনুমানের হৃদয় মাঝে, ওরে কে তারে মারিতে পারে, দেখে সীতারামের যুগল মিলন। সবাই লক্ষ্য করুন, বাবা কিছু মনে করবেন না, এই দিয়ে তাকাবেন। আচ্ছা মায়েরা, আপনি রান্না করছেন, আপনার বাচ্চাটা খুব কাঁদছে, কাঁদছে কি না? যদি কাঁদছে, আপনি রান্না করছেন, পাশের বাড়ি মেয়ে কি বলবে? এই এই, তোর প্রাণে দয়া নাই? আমরা পাশের ঘরে বসে আছি, তোর বাচ্চাটা কাঁদছে, আর তুই একটু চুপ করাতে পারছিস না? মায়েরা, কৃষ্ণ মায়ের কোলে বসে আছে, এত কাঁদছে যে সখীরা এসে, বজবৈশেরা এসে বলছে, আচ্ছা কৃষ্ণ যে কাঁদছে, তোর প্রাণে মায়া নাই? আমরা সইতে পারছি না কান্না, আর তুই কি করে চুপ করে কান্না সহ্য করতে পারছিস? সবার কাছে নিবেদন রয়েছে, যেখানে বসে আছেন, সংসারে যদি বাস করতে হয় তবে সংসারের জন্য তোমরা কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্য। ভগবানের জন্য কদ, সবাই শুনবেন ভালো করে, কৃষ্ণ কাঁদছে ঠিক কথা, জগৎকে শিক্ষা দিচ্ছে, সংসারে বাস করছো, কাঁদবে যদি তবে সংসারের জন্য কেঁদো না, কিন্তু না কাঁদবে যদি তবে ভগবানের জন্য। ভগবানের রাধে জন্য রাধে। কাঁদ, ছেলের জন্য যদি কেউ কাঁদে, মেয়ের জন্য যদি কেউ কাঁদে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্য করেছো কি? আপনি তখন মনে মনে ভাববেন, যার জন্য করি চুরি, সে কি না বলে আমায় চোর। আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল চোখের কোণে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব। এই বল, যে যেখানে বসে আছেন অতীব 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 মনোনিবেশ করে শুনবেন। এই চাঁদধরা লীলাটির মধ্যে অনেক অনেক শিক্ষণীয় বিষয় আছে। শুধুমাত্র লীলা গাইলেই হবে না, লীলার মাঝে এত সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, যদি আপনারা কেউ নিতে পারেন আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। ইউটিউবের মাধ্যমে আপনারা বহু কথাবার্তা শুনছেন এবং লীলা শুনছেন, আজকে সমক্ষে আপনারা দেখতে পাচ্ছেন। লীলার মাধ্যমে, পদাবলীর মাধ্যমে আপনাদের একটু বুঝিয়ে দিই। সংসারের জন্যে যেজন কাঁদে, সে জ্বালা তত বাড়ে, তারে ভেতরে তত জ্বালা বাড়ে, যন্ত্রণা বাড়ে। কিন্তু কেউ যদি সংসারে সারাদিন কাজকর্ম করার পর গোবিন্দের চরণে পড়ে একবার কেঁদে বলে, হে গোবিন্দ তোমার হলাম হৃদয় গো। তোমারে হলামি বলে, হে গোবিন্দ তোমার হলাম বলে। বাবা, সবাই বলে আমার হলো আমার হলো, কিন্তু গোবিন্দ তোমার হলো বলে কেউ কাঁদতে পারে না। হে গোবিন্দ তোমার হলো, যা কিছু আমার সকলই তোমারই, আমার কেবল তুমি, আমারে কেবল তুমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। ওগো গোবিন্দ, তোমার নামে যদি একবার কেউ কাঁদতে পারে, তবে তারা মানবে জনমে সফল হইবে। মায়েরা সবাই তাকাবেন,
কিন্তু ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না, সে জল চোখের মাঝ দিয়ে পড়ে, সে জলে স্পর্শ করলে গরম হয় না, শীতল হয়, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাব লাগে। একবার কৃষ্ণ বলে কাঁদো, তোমার জীবন লাভ হয়ে যাবে। বাবা, কাঁদার মতো কাঁদলে ভগবান তার হয়ে যায় গো। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, একটু শুনবেন ভালো করে। সুদামা ভগবান কৃষ্ণের কাছে গিয়েছিল, তো যাবার আগে একদিন সুদামাকে তার স্ত্রী কুচেলা দেবী বলে উঠল, স্বামী, বলে কি এত অভাব? কৃষ্ণ নাকি তোমার বন্ধু, সে নাকি তারকার রাজা, তোমার অভাবের কথা একবার বল। শব্দ করবেন না কেউ, তোমার অভাবের কথা একবার বলো কৃষ্ণকে। সুদামা বলেছিল, কুচেলা, আমি অভাবের কথা বলতে পারবো না। আপনারা মন্দিরে গিয়ে বলেন কি, 4টে আপেল 4টে কলা দিয়ে কি বলেন? হে প্রভু, আমার ছেলের চাকরি হোক, আমার মেয়ের বিয়ে হয়ে যাক। না, বলবেন না। কেন? ভগবানের কাছে বলতে নাই। কেন? ভগবান তো অন্তর্যামী। তোমার কি আছে কি না তুমি বলবে কেন? তুমি বসলেই তো বুঝতে পারবে তোমার কি আছে কি না। ছেলে যদি বারবার মায়ের কাছে যায়, মা যে বুঝতে পারে গো ছেলে কেন বারবার এসেছে। ভগবানের মন্দিরে বারবার বসে থাকবেন, ভগবান বুঝতে পেরে যাবে যে তোমার জন্য, ভগবানের জন্য তুমি কি করতে চাইছো। সুদামা বারবার কেঁদে কেঁদে বলছে, কুচেলা, আমি কৃষ্ণের কাছে কিছু চাইতে পারবো, আমি যে কৃষ্ণ ভালোবাসি, আমি কৃষ্ণকে একটু কষ্ট দিতে পারবো না, কারণ আমার কৃষ্ণ যদি কষ্ট পায় তবে আমি সহ্য করতে পারবো। সবাই তাকান। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা তুই কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ পিছিল করে দে, দেখবি তুই আমায় পাবি। এই জগতে কে কটা আপেল দিলে, কে কটা লেবু দিলে আমি জানি না, চোখের জলে ভেসে দিল কিনা ভেসে, বিনা প্রেম সে না মিলে নন্দলাল। প্রেম ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। কুচেলা দেবীকে বলল, যদি দিতে হয় আমার বন্ধুর কাছে, তবে 4টা বাড়িতে তুমি চিড়ে ভিক্ষা করে নিয়ে এসো। 4টা বাড়িতে চিড়ে ভিক্ষা করে সুদামা একটা গামছাতে পুটুলি করে চলল কৃষ্ণের কাছে। সবাই তাকান, সবাই তাকান। কি প্রেমই দেখুন। এরকম প্রেম না থাকলে কি ভগবান পাওয়া যায়? সুদামা যাচ্ছে আর বলছে, দেখা দে কানা, দেখা দে ওরে কোন একবার দেখা দে। সবাই তাকাবেন, অনুভব করুন আপনি সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছে। গামছাটাকে কাঁধে করে নিয়ে চিরের পুটলি বেঁধে রাস্তার পর রাস্তা হাঁটছে, পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। দেখা দে, দেখা দে রে তুই যে আমার মরণ সুখা দেখা দে। যেতে 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 পায়ে হঠাৎ একটা কাঁটা ফুটেছে। পায়ের রক্তে রাস্তা ভিজে যাচ্ছে। দ্বারকার পথ চোখের জলে আর পায়ের রক্তে ভিজে যাচ্ছে। ভগবান কৃষ্ণ মনে মনে ভাবলেন, আমি তো এইটাই চাই,
যে যত কাঁদবে সে তত আমার কাছে আসবে, যে যত চোখের জলে রাস্তা পিছিল করে দেবে সে তত আমার কাছে তাই গৌর আমি বলবো। মায়েরা, যেই না সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে দ্বারকার রাজ দরবারে গিয়ে আছাড় খেয়ে পড়েছে, অমনি কৃষ্ণ তাড়াতাড়ি প্রহরীকে বলেছে, আমার সুদামাকে এনে দাও, আমার সুদামাকে এনে দাও। সুদামাকে জড়িয়ে ধরে কৃষ্ণ যে সিংহাসনে বসেছিল সেই সিংহাসনে ছেড়ে কৃষ্ণকে বসাইয়ে দেয় কৃষ্ণের চরণ। কৃষ্ণ সুদামার চরণ দুটো ধরে মুখে নিয়ে বলছে, সুদামা তোর লাগেনি তো ভাই? রুক্মিণী, সত্য বাবা একটু জল এনে দাও, আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, আমি একটু পাগুলো ধুইয়ে দেব। যেই না একটা সোনার পাত্রে জল এনে দিয়েছে তাকান, সঙ্গে সঙ্গে কৃষ্ণের পাগুলো যখন কৃষ্ণ যখন সুদামার পাগুলো ধুয়ে দিচ্ছে, রুক্মিণী সত্যভামা মনে মনে ভাবছে, এ কেমন বন্ধু রে বাবা, যে সবাই ভগবানের পা ধুয়ে দেয়, এ আবার ভগবান নিজে পা ধুয়ে দিচ্ছে। কৃষ্ণ মনে মনে ভাবে, রুক্মিণী ভক্ত আমার চরণে ধুয়াইয়ে দেয়, এতে কি আনন্দ পাই আমি তো অনুভব করতে পারি না, করিতে পারি না। আজ ভগতে আজ ভগতের চরণে ধরে আমি দেখিতে যাই, আমি দেখিতে যাই ভক্তির প্রতি কেমন ভালোবাসা জন্মা। সবাই তাকান, সবাই তাকান, সবাই তাকান। অনেক কথা হবার পর হঠাৎ কৃষ্ণ জিজ্ঞেস করলো, হ্যাঁ রে সুদামা, বন্ধু যদি অনেক দিন পরে বন্ধুর কাছে আসে তবে কিছু নিয়ে আসে না? তুই আমার জন্য কি এনেছিস? আমি তো ভিখারি মানুষ, আমি কি আনবো ভাই, আমার তো কিছু নেই, আমি তো ভিখারি মানুষ। কই দেখি 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 দেখি, না না আমি কিছু আনিনি। মায়েরা সবাই লক্ষ্য করুন, চিড়ের পুটলিটা বগল দাবা দিয়ে রেখেছে। এই সুদামা, তুই নিশ্চয়ই কিছু এনেছিস, কই দেখি 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 দেখি, তুই নিশ্চয়ই কিছু এনেছিস। যে না জোর করে পুটলিটা এনেছে, বের করেছে, সবাই তাকান, দেখছে শুকনো চিড়ে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে, সুদামা, লোকে আমায় মিষ্টি খাইয়ে খাইয়ে আমার মুখটাকে নিরস করে দিয়েছে রে, আর তুই আমায় এত ভালোবাসিস যে তুই শুকনো চিড়ে আমার জন্য এনেছিস। সবাই তাকাবেন, মন দিয়ে শুনবেন এই সময়। তুই আমার জন্য শুকনো চিড়ে এনেছিস? ও মা, বুঝেছি বুঝেছি, এই চিড়েটা যাতে আমার গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস। এ কথা শুনে সুদামা বলে, কানাই রে, আনবার কালে তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছিলাম, আর মনে মনে ভাবছিলাম লোকে তোকে সোনার থালাই রূপোর থালাই কত পায়েস দেয়, আমি তেমন করে তোকে শুকনো চিড়ে তুলে দেব। এই কথা ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে নিদান। ওরে কানা গৌর সবাই মিলে উলুদ ধরে দিন, মায়েরা উলুদা উলুদা জোগাড়টা। আমি চোখের জলে চিড়ে ভিজে এনেছি,
জলে চিড়ে ভিজে গেছে ও যা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ তাই গৌর হরি বল। ও যা যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ ও যা বলে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে রে সবাই তাকান, সবাই তাকান। এতে সোনার কলসি যতই দামি হোক না কেন একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? একটি গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি বৈষ্ণবের চরণে মাথা না নোয়াবেন আপনার জীবনে কোনো দাম থাকবে না রে। এই জন্যে মায়েরা যখন মন্দিরে যাবেন দয়া করে গলায় কাপড়টা এভাবে নিয়ে যাবেন। তুলসী মন্দিরে প্রদীপ দেবেন তখনও কিন্তু গলায় কাপড়টা এরকমই থাকবে। এটা নেওয়া মানে কি? বিনয়ী ভাব। যত নিচু হতে পারবেন তত আপনার লাভ আছে। যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায়। যারা ভক্ত হয়, ভক্তির ফল নিয়ে ঘুরে বেড়ায়, তাদের উঁচু ভাব হয় না, সবসময় নিচু ভাব হয়। তাই সবাই মিলে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি না। যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, জোরে বলবেন কিন্তু। গৌরাঙ্গ মহাপ্রভু কি বেড়েছে, বেড়েছে, আরো বারবার চান্স আছে। সবাই মিলে বলুন নিত্যানন্দ প্রভু কি জয় অদ্বৈত প্রভু কি জয় শ্রীবাস প্রভু কি জয় গদাধর প্রভু কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয় প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা, সচিমাত আসতে প্রথম পদাবলিতে আমি গাইলাম, শুনবেন ভালো করে। হ্যাঁদেলো মালিনী সই দেখো হেরোসিয়া, নিমাই কাঁদিছে মোর চাঁদেরও লাগিয়া। এইদিকে মায়েরা, সন্তানকে ভালোবাসে না এমন মা পৃথিবীতে খুব একটা কম দেখা যায় নাকি, না কি বলছেন? একমাত্র সৎ মা, যা সৎ মা মানে কিন্তু ভালো মা, সৎ মানে ভালো, হ্যাঁ, মা মানে মা। একমাত্র সন্তানকে ভালোবাসে পৃথিবীতে মা ছাড়া আর বাবা ছাড়া কেউ নাই। বাকি যারা ভালোবাসে যতক্ষণ দেবেন ততক্ষণ, দেওয়া শেষ হয়ে গেলে নেতাই গৌর হরি বল। তা এখন কি বলছে? হ্যাঁদেলো মালিনী সই, তার মানে সচিমাতার প্রিয় বান্ধবীর নাম হচ্ছে মালিনী। আচ্ছা মায়েরা, মালিনীর পরিচয় জানা আছে? দেখবেন শ্রীবাসের একমাত্র পুত্রের নাম ছিল গোপীনাথ। শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন গান নিয়ে যেতেন। দেখুন হরি নামকে কত ভালোবাসে, আর হরিকে যদি কেউ ভালোবাসতে পারে তবে তার কত লাভ হয় একটু শুনে নেবেন। তো সচিমাতা মালিনীকে ডেকে বলছে, মালিনী মানে আমাদের শ্রীবাসের স্ত্রী, তার সঙ্গে খুব বান্ধবী, খুব সই। দেখ দেখ আমার গোপাল মানে নিমাই খালি কাঁদছে, আমি চাঁদ নেব, চাঁদ নেব। আচ্ছা আমি চাঁদ কোথায় পাই বলতো? তারপর আবার রাত্রিবেলায় চাইলে পারা যায়, সে আবার দিনের বেলায় কাঁদে, আমি চাঁদ নেব, চাঁদ নেব, চাঁদ নেব। এখানে কিন্তু এই আমাকে যে লীলাটি দেওয়া হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের চাঁদ ধরা, একটু মাথায় রাখতে হবে। এ চাঁদ কিন্তু আকাশের চাঁদ নয়। এখানে বলছে এমন একটা চাঁদ, আকাশের চাঁদ কেবলমাত্র পৃথিবীর অন্ধকার দূর করে, কিন্তু এখানে যে চাঁদের কথা বলেছে সে পৃথিবীর অন্ধকার নয়, ভক্তের হৃদয় অন্ধকার। নেতাই হরি বল, হরি বল। হ্যাঁ, সেই চাঁদের কথা কিন্তু আজকে বলেছেন। তো সকলে মিলে মায়েরা মহাপ্রভুর যখন চাঁদ, তখন সেই চাঁদের কথা যখন বলছে, সবাই মিলে একটু সন্ধ্যাবেলায় সেই চাঁদের নামে একটু কীর্তন করুন। সবাই মিলে একটু কীর্তন করুন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, যার জন্য আপনার পৃথিবীতে এলেন, মহাপ্রভু নিয়ে এলেন, সেই গৌর চাঁদের দেওয়া নাম আমরা সবাই মিলে একবার করি। এই গৌর চাঁদকে পেতে গেলে আপনাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কানে ফু নিতে হবে, ফু ফু। মায়েরা কানে ফু নিয়েছেন কেউ? জোরে বলুন হ্যাঁ না না। নিয়েছেন? নিয়েছেন?
কানে ফোঁ মানে বুঝতে পেরেছেন কিছু? হ্যাঁ, আমার বাবারা বুঝতে পেরেছে, মায়েরা মাঝে মাঝে একটু ইশারা করছে, আবার কেউ জিজ্ঞেস করছে তুই বল, আমি বুঝতে পারছি। না না, কানে ফোঁ মানে কি? কানে মন্ত্র। আগেকার দিনে দেখবেন মায়েরা, সবাই তাকাবেন, আগেকার দিনে দেখবেন ওই উনানে যখন রান্নাবান্না করতো কাঠের বা কয়লার, আমি দেখেছি আমার মা কাকিমাদেরকে, হঠাৎ করে আগুনটা নিভে যেত। কি করতো? জোরে ফোঁ দিয়ে দিত, আগুন জ্বলে যেত। এর থেকে প্রমাণ কি? আগুন ছিল কিন্তু ছাই চাপা ছিল না। কি বলছেন? ফোঁ দিয়েছে আর আগুন জ্বলে গেছে। তার মানে প্রতিটি মানুষের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, খালি বাসনারূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি একবার গুরু কৃপায় ফোঁ নিতে পেরেছে, তবে নিতাই গৌর হরিবোল বলে প্রেমের আগুন জ্বলে। তার জন্য কি করতে হবে মায়েরা? সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। এই যে সাধুগুরু বৈষ্ণবগণ যারা বসে আছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পালের কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর যেখানে সাধুগুরু বৈষ্ণব বসে থাকে, সেখানে আসরটি একবারে আলোকিত হয়ে যায়। কেন? একবারে তাদের ভক্তির জোরে, তাদের প্রেমের জোরে, তাদের ভাবের জোরে একবারে গোটাটাই আলো হয়ে যায়। কেন? তারা বসতে শিখেছে, কীর্তন শুনতে শিখেছে, কীর্তনকে জানতে শিখেছে। একটু গৌরচাঁদের কথা আমাদের ছোট্ট করে জানতে হবে, একটু বলে দিই মায়েরা, সবাই শুনবেন। মহাপ্রভু জন্ম নিয়েছিলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে। আমি যেখান থেকে এখন কথাগুলো বলবো, যারা জ্ঞানীজন আছেন, বইপত্র পড়েন, আমি বইটা রেফারেন্স দিয়ে দেবো। অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। যে বই থেকে এখন বলছি সবাই শুনবেন, অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষ। সেখানে পরিষ্কার করে লেখা আছে, মহাপ্রভুর জন্ম হয়েছিল 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিনে। সবচাইতে লজ্জার ব্যাপার বাবা, দেখবেন যখন যীশু খ্রিস্টের জন্ম হয়, মাগুলো বাজার থেকে বড় বড় কেক কিনে এনে ছেলেকে বলে কেক খা, বলে কেন? আর যীশু খ্রিস্টের জন্মদিন। ছেলে ভাবে বাবারে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন। হ্যাঁ, আপনি যীশু খ্রিস্টকে মানুন, আপনি জানুন, সম্মান দিন, মহাপুরুষ, অবশ্যই ঠিক। কিন্তু মহাপ্রভু যেদিন জন্ম নিল, সেদিন রং খেলায় ব্যস্ত রইলেন, হোলি খেলায় ব্যস্ত রইলেন, ফাগু খেলায় ব্যস্ত রইলেন। একবারও ছেলেকে বললেন না আজকে মহাপ্রভুর জন্ম। এটাই সবচাইতে লজ্জার ব্যাপার। সনাতন ধর্ম টিকবে কি করে? আপনি তো নিজেই জানতে পারলেন না, মাও জানলো না, বাবাও জানলো না, ছেলে জানলো না, সনাতন ধর্ম টিকবে কি করে? তাই মাথায় রাখবেন, এই সনাতন ধর্মকে সম্মান দিতে গেলে আপনাকে জানতে হবে মহাপ্রভুকে জন্ম হোক। সাধুগুরু বৈষ্ণব রয়েছেন, অপরাধ নেবেন না। আমি এবছর যে এলাকায় ছিলাম, আমি নাম করবো না, ক্যামেরা হচ্ছে, শুনলে চমকে যাবেন। আমি দোল পূর্ণিমার সময় ওই জেলাতে আমি 10 দিন ছিলাম। বাজারের পথ দিয়ে যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি, হিন্দু লোকেরা সব মাছ মাংসের দোকানে ভিড় করেছে। জিজ্ঞেস করা হলো, আজকে খাচ্ছেন? এই আজকে হোলি খেলা খাবো না, আজকে তো খাবার দিন, রং খেলবো, খাবো, আজকে তো সব। ও বেটা হতভাগা কোনোদিন জানতেই পারলো না যে আজকে মহাপ্রভুর জন্ম। এটা আমাদের সবচাইতে লজ্জা। অন্যান্য ধর্মের মানুষ তাদের ধর্ম সম্পর্কে ওয়াকিবহল, খুব 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 জ্ঞান তাদের। আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমাদের বৈষ্ণবরা একমাত্র জানে, বাকি কিন্তু সাধারণ মানুষ আমাদের গৌরকে চিনতে পারলো না। আমাদের গৌর কি, গৌরের মতাদর্শ কি, গৌরের পথ কি, গৌর কেন এলেন, গৌর কে, আমি কে, কি জন্য এলাম, কি আমার কর্ম, আমি তাই বুঝতে পারলাম না। তাই আমার মানুষ জন্ম নেওয়ার কি লাভ আছে? মায়েরা, মহাপ্রভুর রাশি ছিল সিংহ রাশি। মহাপ্রভু জন্ম নিয়েছিল 1486 খ্রিস্টাব্দে। আমি আগে বললাম 23শে ফাল্গুন দোল পূর্ণিমার দিনে। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু জন্ম হয়েছিল সন্ধে 5টা 46 মিনিটে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু তখন কি ঘড়ি আবিষ্কার হয়েছিল? হ্যাঁ, ঘড়ি তো মহাপ্রভুর জন্মের অনেক আগে আবিষ্কার হয়ে গেছে। এই যে শাস্ত্র পরিষ্কার করে বলেছে 5টা 46 মিনিটে মহাপ্রভু জন্ম নিলেন। মহাপ্রভুর রাশি কি বললাম? রাশি হচ্ছে সিংহ রাশি। আর কখন জন্ম নিল? পূর্ব নক্ষত্র ফাল্গুনিতে। 8টা কন্যা মরে গেল সচিমাতার। 8টা মেয়ে মারা যাবার পর জন্ম নিল বিশ্বরূপ। 12 বছর বয়সে সন্ন্যাস নিয়ে চলে গেল। এবার সহায় সম্বলকে গর্ভের নিমাই। মায়েরা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়। আশ্চর্যের ব্যাপার, নিমাই তার মায়ের গর্ভে 13 মাস। আমিও নিমাই চরিত বলছি, 13 মানে 13 মাস। ভালো করে শুনবেন মায়েরা, এখন তার 10 মাস 10 দিন রাখতে হয় না মায়েদের পেটে বাচ্চা, এখন তার আগেই তুলে নেবার ব্যবস্থা হয় না। কি বলছেন? এখন তো 10 মাস 10 দিন রাখতে হয়।
এখন তো তার আগে ডাক্তার সিজার করে নেয়, বলে প্রথমে ভয় খাইয়ে দেয়, আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, বাচ্চা বেকায়দায়। বলে কেন? বের করে নিতে হবে, আমারও লাভ, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। করে না? সবাই লক্ষ্য করুন মায়েরা, সচিমাতা মায়ের তার গর্ভে নিমাইকে 13 মাস রেখেছিল। 13 মাস পরে যখন নিমাই জন্ম নিল, মায়েরা হাত পা নাড়াচাড়া করে না, কান্নাকাটি করে না। যে মা বাচ্চাকে 13 মাস গর্ভের মধ্যে রাখলো, সেই বাচ্চা জন্মের পর যদি হাত পা নাড়াচাড়া না করে, কান্নাকাটি না করে, তবে মায়ের অবস্থা কি হয়? মা খালি কান্নাকাটি করছে, পাড়ার মেয়েকে বলছে, দিদি 13 মাস গর্ভে রাখলাম সন্তানকে, হাত পা নাড়াচড়া করে না, কান্নাকাটি করে না, আমি এখন করবো কি? পাড়ার মেয়েরা বললো, সচি এক কাজ কর, তোদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটাকে নিম গাছের নিচে কর। বলে কেন? যদি তোর ছেলেকে নিতে আসে জমে, তাহলে তেতোর ভয়ে আসবে না রে। এটা প্রাচীন লোকের ধারণা, শাস্ত্রের কথা নয়, এটা প্রাচীন লোকের ধারণা যে কি নিমাইকে রাখ নিম গাছের নিচে। নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, হাত পা নাড়াচাড়া করেছে, আর সঙ্গে সঙ্গে সচিমাতা বলল, আমি নাম কাউকে রাখতে দেব না, ছেলের নাম আমি রাখবো নিমাই। কাঁচা সোনার মতো রং, ভক্তগণে নাম রাখলেন গৌরাঙ্গ। গৌরাঙ্গ গৌরাঙ্গ রামাঙ্গ। মায়েরা, মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো, তাকাবেন, নাম হলো কি? গৌরাঙ্গ। এইদিকে তাকাবেন, সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে, নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। মানে আছে, মানে আছে, প্রতিটি কথার মানে আছে। সন্ন্যাস নিল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চেতনা এনে দিলেন, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। দেখুন মায়েরা, যারা কীর্তন শুনতে এসছেন, যে ছেলেরা নামের ঝোলা নিয়ে বসে আছে কম বয়স থেকে, জানবেন এ জন্মের পাওনা নয়, এটা পূর্বজন্মের স্বীকৃতি, এ জন্মে ফল ভোগ করছে। আপনাদের গ্রামে আজকে 2টো বাচ্চার জন্ম হলো, ওই পাড়াতে একটা, এই পাড়াতে একটা। কথার মানে বললাম, একটা বাচ্চা রাজার ঘরে বা বড়লোকের ঘরে সোনার চামচ নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা ভিখারির বাড়িতে মায়ের দুধ পায় না, ভাঙা ঘরে জন্ম নিল। তাহলে বলুন তো, একটা বাচ্চা ভিখারি ঘরে জন্ম নিল, একটা বাচ্চা বড়লোকের ঘরে জন্ম নিল, কেন নিল? পূর্বজন্মের কর্ম যার ভালো ছিল, সে বড়লোকের ঘরে জন্ম নিয়েছে। পূর্বজন্ম। মায়েরা, ছেলে যদি জেদ ধরে, মা কি করে? জেরে বলুন। এখন নিমাই বারবার বলছে, মা আমার চাঁদ চাই, চাঁদ চাই, চাঁদ চাই। কিছু মনে করবেন না, আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? এই যে আকাশের চাঁদ দেখেছেন তো মায়েরা, আর গৌর চাঁদ দেখেছেন, তা আকাশের চাঁদ আর গৌর চাঁদের মধ্যে তফাৎ একটু বলে দিন। আকাশের চাঁদ দিনের বেলায় না রাত্রেবেলায় উদয় হয়? জোরে বলুন। যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। এই সন্ধ্যেবেলায় ঘুম? বলছে দিনের বেলায় চাঁদ উদয় হয় না রাত্রিবেলা হয়? জোরে বলুন আপনারা। আচ্ছা, 2-1 গালে হাত দিয়ে বসে আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি, কৃষ্ণের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা, এত এত কৃষ্ণের ছবি দেখলেন, কোথাও গালে হাত দেখেছেন? জোরে বলুন দেখেন নাই। তাহলে যিনি জগতের সংসার চালায় তার গালে হাত নাই, আর আপনি একটি সংসার চালাচ্ছেন, চাঁদে চাঁদে বলি বড়, কি ব্যাপার গালে হাত দিচ্ছেন কেন? ভাবছো বসে, চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। কি সুন্দর মহাজনরা কথা বলেছে। কি বলেছে? হ্যাঁ, ভাবছো বসে, চলবে কিসে? আরে তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে। তাহলে আকাশের চাঁদ আর এই গৌর চাঁদের মধ্যে তফাৎ কি? আকাশের চাঁদ রাত্রিবেলায় উদয় হয়, কিন্তু গৌর চাঁদ দিবানিশি উদয় হয়। আকাশের চাঁদ উদয় হলে পৃথিবীর অন্ধকার দূর করে,
কিন্তু গৌর চাঁদ উদয় হলে ভক্তের হৃদয় অন্ধকার নেতাই গৌর হরি বলে বলে দূর করে। মায়েরা, আকাশের চাঁদ যখন উদয় হয়, একটু পরীক্ষা করে দেখবেন আমার কথাগুলো। আকাশের চাঁদ যখন উদয় হয় তখন দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে ওঠে, আবার গোল করে নিচে নেমে যায়। ভালো করে শুনবেন, আকাশের চাঁদ যখন উদয় হয় তাকিয়ে দেখবেন এক ধরনের পাখি গোল করে ওপরে উঠে আবার গোল করে নিচে নামে। এই পাখিটার নাম কি? চকর পাখি। তাহলে আকাশের যখন চাঁদ উদয় হয় তখন পাখির উদয় হয়, চকর পাখি। কিন্তু গৌর চাঁদের যখন উদয় হয় তখন তত্ত্ব কি বলে? ভক্ত চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো, চকর পাখির উদয় হয় গো, চকর পাখে উদয় হয় গো, ওই যে চকর পাখির উদয় হয় গো, চকর পাখি উদয় হয় গো। ওই যে গৌর চাঁদের উদয় হলে চকর পাখির উদয় হয় গো, আজ গৌর চাঁদ উদয় হলে, চকর পাখির উদয় উদয় হয় গো, আজ গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় হয় গো, গৌর চাঁদ উদয় হলে, চকর পাখি উদয় ভক্ত ভক্ত চকর পাখি উদয় হয় গো। তো চকর পাখির উদয় হয়। আচ্ছা আচ্ছা, আকাশের চাঁদ দেখতে সুন্দর, কিন্তু আকাশের চাঁদের স্বভাব ভালো নয়। এই যে ও মায়েরা, বাচ্চাকে বলে না, আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা, ও দেখতে ভালো, স্বভাব কিন্তু ভালো নয়। নিজের 27টা স্ত্রী থাকা সত্ত্বেও তার গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। বলুন হ্যাঁ নাকি না? জোরে বলবেন। তাহলে চাঁদের মধ্যে কলঙ্ক আছে, কিন্তু গৌরের মধ্যে কোনো কলঙ্ক নেই। গৌর হলো নিষ্কলঙ্ক চাঁদ। একটু বলে রাখি, আকাশে 27টা স্ত্রী চাঁদের, তা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। আর সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ দিয়েছিল, তো ওই 16 কলায় পরিপূর্ণ চাঁদ শেষ হয়ে যা। একবার শেষ হতে হতেও তার এক কলা বাকি আছে। ওই এক কলা 27 জন স্ত্রী নিয়ে গিয়ে তার জামাইবাবুকে বলেছিল, জামাইবাবু রক্ষা করো, তোমার শালিকাগণ এসছে। বলে কেন? আমাদের স্বামী গন্ডগোল করে ফেলেছে। 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরুপত্নীকে হরণ করার চেষ্টা করেছিল। গুরু অভিশাপ দিয়েছে, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তুমি শেষ হয়ে যাও। 15টা শেষ হয়ে গেছে, আর একটি বাকি আছে। ওই এক কলা চাঁদ বাবা শিব সারু ভাইকে জটার মধ্যে রেখেছিল। মানে শিব চাঁদ আর শিব কি সারু ভাই? তো চাঁদের জটার মধ্যে রেখেছিল চাঁদকে। এবার সেই তাকে কি করেছিল? সোমতীর্থে স্নান করার পর আবার 1 2 3 4 করে 15 কলা হয়েছিল। এক কলা কিন্তু বাবার মাথায় রয়ে গেছে জটাতে, তাই এখন 15 কলা চাঁদই কিন্তু আপনারা পেয়েছেন। তাই মহাপ্রভু যে চাঁদ আপনারা দেখতে পাচ্ছেন, ওই চাঁদ কিন্তু যেমন তেমন নয়। বলছে ব্রজের বাঁকা শ্যাম কি অন্তে কৃষ্ণ বাইরে গোরা। সবাই একটু হাততালি দিয়ে গাইবেন। কি গাইবেন? মহাপ্রভুর এই ভক্তগণ গাইছেন। কি গাইছেন? দাস বিশ্বনাথ হ্যাঁ সুন্দরভাবে পদটা গাইছেন। কি গাইছেন? এসেছে ব্রজের বাঁকা, উলধ্বনি উলধ্বনি, এসেছে ব্রজের বাঁকা। তার আগে বলি, আমি আসতে এখানকার কীর্তন কমিটির একটা সুন্দর কথা বলি। আমি যেখানে এখন বাস করি দুবরাজপুর, তো সেখানে আমি বাজারে পরশু তারিখে আমি বাড়ি ফিরেছিলাম, বাজার গেছি। তো বাজারের কমিটিরা আমাকে, যারা ব্যবসায়ী, তারা বলছে, প্রদীপবাবু আপনার কি শাহাপুরে গান আছে? মানে আমাদের ওদিকে একটা শাহাপুর আছে, কিন্তু শাহাপুরে গান আছে? বললাম না তো। বুঝছি এই তো প্রদীপ পাল লেখা রয়েছে। বললাম না না, এখানে শাহাপুরে তাহলে আমার তো অনেক সময় 2 নম্বরই হয়ে যায়, নাম্বার টাম্বার উল্টো পাল্টা হয়ে গেছে, মোবাইলে হয়তো করে ফেলেছি। তারপরে দেখি দিয়াগঞ্জ শাহাপুর। আমি কোথায় আর দিয়াগঞ্জ কোথায়? আমি দুবরাজপুর, দিয়াগঞ্জ এখানে। দুবরাজপুর পর্যন্ত চাঁদা আদায় করতে গেছে। আমি ইসলামপুরে গান গাইছিলাম। ইসলামপুর আপনারা সবাই জানেন, শিলিগুড়ি থেকে প্রায় 75-80 কিলোমিটার আগে। ইসলামপুরে কয়েকদিন আগে 2 লীলা গাইছিলাম। ওখানে গিয়ে দেখছি এরা চাঁদা আদায় করতে গেছে। তাহলে কত অক্লান্ত পরিশ্রম করেছে একটা হরিবাসর তৈরি করার জন্য এখানকার ছেলেরা। ওদের জন্য একটা জোরে একটা হাততালি দিন। অনেক পরিশ্রমের ফল কিন্তু ওদের, অনেক পরিশ্রমের ফল। শুধু হাততালি দিলে হবে না, একটা আশীর্বাদ করে দেবেন। হ্যাঁ, আর একটা কাজ করতে হবে। কীর্তনের শেষে 1 টাকাও কিন্তু আমাকে এখানে দেবেন না প্রণাম করে। এখনই আমার ছেলেগুলো সব যাচ্ছে, হাত পাতবে, আপনারা দেবেন। কিন্তু এমন দেবেন যেন টুংটাং শব্দ না হয়। কোনো শব্দ হবে না, কিন্তু টাকাটার কোনো শব্দ হবে না। কি শব্দ হবে? কোনো শব্দ হবে না। তার মানে বুঝতে পারছেন তো? খুচরো পয়সা দেবার চেষ্টা করবেন না, পারলে নোট দেবার চেষ্টা করবেন। সবার কাছে নিবেদন, ওরা যাচ্ছে আপনাদের কাছে আদায় করতে, আপনারা একদিকে দিন আর একদিকে কীর্তন করুন, সবাই মিলে তালি দিয়ে। এসেছে ব্রজের বাঁকা, অন্তে কৃষ্ণ বাইরে গোরা। এসেছে ব্রজের বাঁকা, দেখো কালো সখা, দেখবি আই তোদের এই নদী।
এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী উলধ্বনি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী একটু দেখবেন মায়েরা, আর শুধু উলুধ্বনি নয়, এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। মানে কৃষ্ণ গৌর হয়েছে, কৃষ্ণের গায়ের রং ছিল কেমন কালো, আর গৌরের রং কেমন সাদা। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা ও যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদয় হ্যাঁ, রং ছিল কালো হলো কি সাদা, তাই তো সোনার মতো রং। তা রং ফিরেছে, আর ঢংটা কেমন ছিল, ঢংটা ছিল এই রকম, হলো কেমন এই রকম। কি সুন্দর বর্ণনা করেছে, রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা যায়। যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চেনা দেয়। ও যে রং ফিরেছে ঢং ফিরেছে তারে এখন চিনদয় তোদের এই নদী আয় এসেছি ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই তোদের এই নদী ওই এসেছে বজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী মায়েরা, এই যে কালো রংটা কোথায় গেল? কৃষ্ণের কালো রংটা সাদা হলো গৌর হয়ে, কালো রংটা কোথায় গেল? এখন কালো বরণ নাই, এখন কালো বরণ এখন কালো বরণ নাই। গুণাগুড়ি রে আয়ে দেখি যাও, দেখি যাও। গুণাগুড়ি রে নাগুড়ি অনয়না গড়ি রে অনয়না গড়ি রে অনয়না গড়ি রে এখন কালো বরণ ওই এখন কালো বরণ না। কোথায় গেল কালোটা? রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। দেখো রায়ঙ্গে আহারায়ঙ্গে আহারায়ঙ্গে অঙ্গ দিয়া গৌরী হলো কয়। আমার দিকে তাকাতে হবে না, আপনাদের সামনেই দাঁড়িয়ে আছে। রাধারানীর অঙ্গে অঙ্গ দিয়েছে, ওগো রায় অঙ্গে অঙ্গ দিয়ে গৌর হলো তাই। ও দেখো রায়কি ও দেখো রায়কি অঙ্গ দিয়া গৌরে বলো তাই। এখন তারে যাই না চেনা, এখন তারি যাই না চেনা এখন তারে যাই না যে চেনা। এখন তারি যাই না চেনা। চেনা বড় বিষম নাই, আমাদের নদী নিবাই গৌর এসেছে হলো। ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই আজি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। আচ্ছা, বাঁশিটা কোথায় গেল? প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে। প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও হাতের মাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে হাতের বাঁশি দেখো মোহন বাঁশি, হ্যাঁ হ্যাঁ, হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। ও দেখো হাতের বাতি ও দেখো মোহনবাতি ও দেখো হাতের বাতি কিনে লইয়ে বিদায় দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাঁশি নাই তার সাধবে কিসে, বাঁশি নাই তা সাধবে কিসে বাঁশি নাই তার সাধবে ও কিসে। যে বাতি নাই তা সাধবে কিসে। মুখে রাধার নামে গাই আমাদের নদিয়ায় নিতাই এসেছে গৌর হরি ব্রজে বল। বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই আমাদের নদী আই। মায়েরা, দাস বিশ্বরূপে কয়, দাসে বিশ্বরূপী কয় দাস বিশ্বরূপে কয়। ও দাসে বিশ্বরূপে ওই যে কয়। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই, আগে কলিযুগে আহা কলিযুগে আহা কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। কলিযুগে অবতীর্ণ চৈতন্য গোসাই। হরি 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 বলে, হরি 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 বলে হরি 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 বলে ঘটি 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 বলে। ধুলাই গড়া গড়ি যায় আমাদের নদিয়ায় নিতাই গৌর এসেছে হরি বল। ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আই তোদের এই নদী আই। এসেছে ব্রজে বাঁকা কালো সখা দেখবি ওই আমাদের নদী ওই এসেছে
টাকা কালো টাকা দেখবি আয় তোদের নদী আয়। সমস্ত ভক্তমতী মায়েদের এবং ভক্তগণ কাছে একটা বিশেষ নিবেদন। মহাপ্রভু বলেছেন 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। মহাপ্রভুর কথা চৈতন্য চৈতন্যতে পড়বেন, পরিষ্কার লেখা আছে, কি আছে? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করা যাবে? করা যাবে না? করা যাবে না? যার হাত আছে তিনি করবেন, যার নয় তার করার দরকার নেই। হাত তুলুন, সবাই তুলুন একবার। এখানে ক্যামেরা হচ্ছে, কিন্তু আমার ক্যামেরা এমকে স্টুডিও, এ কিন্তু ক্যামেরাটা আপনাদেরকে সরাচ্ছে আর দেখাচ্ছে আপনারা কেমনভাবে হাত তুলছেন। দুদিন পরে দেখবেন আপনাদের দিয়াগঞ্জ সাহাপাড়ার কীর্তনটা কিন্তু সুন্দর করে একবারে ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর হাত তুলে কীর্তন গাইছেন ওটাও কিন্তু ইউটিউবে দেখতে পাবেন। যে তুলবে না পরে আফসোস করতে হবে। হাত তুলুন সবাই মিলে একসঙ্গে, ভজ গৌরাঙ্গ, সবাই মিলে। হ্যাঁ, দেখবো। আমি তো জেলায় জেলায় যাই। আমি হায়দ্রাবাদ, বোম্বে, ত্রিপুরা, আসাম প্রতিটি জায়গাতে যাই, বিদেশেও যাব আগামীতে। কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, আজকে দেখতে চাই আপনাদের মালদা জেলার এই দিয়াগঞ্জ সাহাপাড়া, তো না কি বলছে, ঠিক বলছি তো? এই দিয়াগঞ্জ সাহাপাড়াতে আপনারা কেমন হাত তুলে কীর্তন করছেন ইউটিউবের মাধ্যমে সবাই দেখতে পাবে। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, তাই গো প্রমাণ দেবার হরি হরি বলো, হরি বলো, হরি বলো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গে নাম মিলে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গীর নামেতে। বলো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গীর নামের। হাত তুলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামিনে। জানা গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণিনী। আমার যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের। এ জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণিনী। আজি যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আমি আজকে এলাম, কালকে হ্যালো থাকবো। হ্যালো, আমি আজকে এলাম, কালকে থাকবো। পরশু তারিখে আপনার মালদাতে থাকবো, দুটো ডিলিটারি হল বাঁকলা বলে একটা জায়গায়। তারপর দিন শোভানগর। তো আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন। হ্যালো। আমি মালদা জেলায় যত গান করলাম সব জায়গায় রাধে রাধে বলাতে সকালবেলা থেকে সবাই রাধে রাধে বলতে শুরু করেছে। আমি আপনাদের বলতে চাই সবাই মিলে বলবেন একসঙ্গে, রাধে রাধে। আরো জোরসে বলনা পড়েগা, আরো জোরে বলুন, দোনো হাত উঠিয়ে বলুন, আরেকবার জোরে বলুন। আচ্ছা আচ্ছা, প্রশ্ন করবেন রাধে রাধে বলবো কেন, শুনে নেবেন। বলছে কৃষ্ণ নিজের মুখে বলছেন যে আমাকে কিনতে গেলে কোনো টাকা পয়সার দরকার হবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যাবে। জোরে এসে বলুন কি বলতে হবে, জোরে বলুন। হ্যাঁ, আবার কৃষ্ণ নিজেকে বলেছেন আমি যে রাধার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কোটি যুগ ভজয় আমার, সকল ভজনা বিফলে তার। কৃষ্ণ নিজের মুখে বলছেন আমি যে রাধার দাস, এতে যদি কারো সন্দেহ থাকে আর কোটি কোটি যুগ ধরে যদি আমাকে ভজনা করে, সকল ভজনা তার বিফলে চলে যায়। তাই আপনাদের কাছে বলবো আপনারা কাল থেকে রাধে রাধে বলবেন। একবার জোরে বলুন কি বলতে হবে, আরো জোরসে বলনা পড়েগা। কালকে আমাকে আসলে এসে কিছু বলতে হবে না, আমি হাত তুললে আপনাদের কি বলতে হবে, আরেকবার জোরে বলুন কি বলতে হবে। হ্যাঁ, আপনি বৃন্দাবনে যাবেন, অটোতে চাপবেন, আপনি রাধে রাধে না বললে চাপতেই দেবে না। যদি 20 টাকা ভাড়া হয় আপনি বলবেন ওই শব্দটা বলবো না, 50 দেবো, চাপাও, বলে না হবে না। 50 টাকা দিলেও হবে না যদি রাধে রাধে না বলেন। এবার প্রশ্ন করবে যে রিক্সাওয়ালা, যে টোটোওয়ালা, যদি কেউ রাধে রাধে না বলে, কেউ না চাপে, তার সংসার চলবে কি করে? ইউনিয়ন থেকে কথা দেওয়া আছে কি, তোমার রাধে রাধে না বললে কেউ চাপতে দেবে না, তোমার সারাদিনের যা খরচ আমরা দেবো, তবু রাধে রাধে না বললে কিন্তু চাপতে দেবে না। জোরে বলুন কি বলতে হবে, আরো জোরে বলুন। কাল সকালে একজন একজনকে দেখবেন, কি বলবেন, একটু জোরে বলুন। আচ্ছা, বন্ধু বন্ধুকে দেখবেন, কি বলবেন, বান্ধবী বান্ধবী দেখবেন, কি বলবেন। হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে বলো। কাল থেকে কি বলবেন,
হ্যালো বলার দরকার নেই, রাধে রাধে। যদি আপনি রাধে রাধে বলেন, ওপাশ থেকে বলে বাবা রে কবে থেকে এত বড় ভক্ত হলি বলে, আজ থেকে বললাম তুইও চালু করে দে, দেখবেন হবে। আপনি বলতেই থাকবেন, 10 বার বলতে বলতে ও দেখবেন একবার রেগে বলবে রাধে রাধে, বলবেই দেখবে আপনার কাজ হয়ে যাবে। জোরে বলুন, কি বলতে হবে জোরে বলুন, আরো জোরসে বলনা পড়েগা, दोनों हाथ उठा के बोलो, प्रेम से बोलो। चलो वृंदावन जाए, चलो रे मन वृंदावन धाम, चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे রাধা প্যারি। मायरा, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। उड़धनी চলো মন বৃন্দাবন ধাম। ও, চলো মন বৃন্দাবন ধাম, রতি যো রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। চলো মন বৃন্দাবন ধাম। ও চলো মন বৃন্দাবন ধাম। रति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে, সবে ধামে সে, সবে ধাম সে বৃন্দাবন ধাম হে, সবে সে মিঠো মধুর শ্রী রাধা নাম হে। सावधान से, सावधान से, सावधान से, सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सबे धामों से देखो, सबे धाम से देखो, सबे धाम से प्रिय वृंदावन धाम गे, सबसे मीठो मधु श्री राधा नाम गे। पूर्ण होगी कामरति का राधे राधे नाम, तेरी पूर्ण होगी कामरति जो राधा राधा नाम। तेरी पूर्ण होगी कामरति का राधे राधे नाम। ओ तेरी पूरन खाके का हो, ओ तेरी पूरन खाके कामरति जा राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ, ओ, प्रार्थना से, प्रार्थना से, प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थने से, प्रार्थने से, प्रार्थने से। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনাদের এলাকায় দেখেন কিনা জানি না, আমাদের এলাকায় দেখা যায় সকালবেলায় ঘুম থেকে উঠে, একটু মনিটর তুলো। সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের এলাকায় খালি লোকজন সকালে ঘুম থেকে উঠে এমনি এমনি, আমার কি হচ্ছে আর বলবেন না, হাই প্রেশার, 525 সুগার, বলে এত এত খেয়েছো তো ভোগ করেছো তো হবে না, না কি বলছেন? যে যত বেশি খায় সে তাড়াতাড়ি যায়। সকালবেলায় কেউ খাবার হজম করবার জন্য ছোটে, আবার কেউ পেটের জ্বালায় ছোটে রোজগার করার জন্য। এইদিকে তাকাবেন। আবার অনেককে বলা হয়, অনেকে বলে দাদা এই বাড়িটা কার, আমি বলি, ও তখন বলে এই বাড়িটা আমার, এই যে গাড়ি দেখছেন এটা আমার। বললাম বাবারে 4 তলা, শান্তিতে আছেন? উনি বলেন আর বলবেন না, এই যে মাইক ম্যান, আমি বারবার বলেছি কালকে থেকে মাইক ঠিক করো, নইলে অন্য অপারেটর নিয়ে এসো। ঘং 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 করছে, একটা গড় 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 করে আওয়াজ হচ্ছে, তুমি বুঝতে পারছো না। সবসময় একটা আওয়াজ হচ্ছে ইয়ের মধ্যে, ওই কি বলে বক্সের মধ্যে। কোনো জায়গায় শর্ট আছে, কালকে থেকে ঠিক করবে। হরে কৃষ্ণ। নাহলে মাইকম্যান আপনার অপারেটিং মেশিন ভালো, ড্রাইভারটাকে ভালো করতে হবে। সবাই লক্ষ্য করুন, কি বললাম জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। অনেকে দেখে, আমি গত বছর এক জায়গায় গান করলাম 2 তলা, এবছর গেছি দেখছি 4 তলা। বললাম দাদা ভালো আছেন তো?
ওই যে যত তালা বাজছে তত জ্বালা বাজছে। বলে কেন? আমি বললাম শান্তি আছে? বলে শান্তি নাই। বলে কেন? আমি থাকি 4 তলায়, স্ত্রী থাকে 2 তলায়, দেখাও নাই কথাও নাই, শান্তি নাই। বড় ছেলে বোম্বাই, ছোট ছেলে দুবাই, কারোর সঙ্গে কারো দেখা নাই। তাহলে তালা বাড়লে জ্বালা বাড়ে। আবার দেখবেন রামকৃষ্ণ দেব বলছে দুটো আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। যদি বলা হয় দাদা এই বাড়িটা কার? এই যে আমার বাড়ি। আমার বাড়ি। আচ্ছা, আর যদি বলে এই বাড়ি কার? সব তার। আমি গোবিন্দের দাস, ইনি পাকা আমি। কাঁচা আমিকে যে খালি বলে আমার হচ্ছে, এই যেমন দাদু হয়েছে দেখছেন তো, কোনো উপায় নাই কীর্তন শোনায়, কারণ ও তো কাঁচা আমিতে ঢুকেছে না। ওনার জন্য বলিনি, অন্য জায়গায় হয় আর কি। কাঁচা আমিতে ঢুকেছে। আর পাকা আমি কার? দেখবেন কোনো দিকে তাকাবে না, কীর্তন শুনবে তখন দিব্যি কীর্তন শুনবে। বলছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা মর্নিং ওয়াক করি, কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন সকালবেলায় ঘুম থেকে উঠে সবাই যমুনার দিকে ছুটছে। কেন মা? বলছে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে যে স্নান করতে পারে ওই স্নানটা হলো দেবতার স্নান। এখানে সাধুগুরু বৈষ্ণব আছে, এনাদেরকে তাকিয়ে দেখবেন, এনাদের স্নানটা কিন্তু দুপুর 12টায় হয় না। এনাদের স্নানটা হওয়া দরকার একবারে সকালবেলায় ব্রহ্ম মুহূর্তে। আপনি অ্যাপেলো, চেন্নাই, ব্যাঙ্গালোর চিকিৎসা করাতে যান, বড় বড় ডাক্তারবাবুরা ভোর 4টের সময় স্নান করে নিজের নিজের ধর্মের দেবতাকে প্রণাম করে পুজো করে তারপর তারা চিকিৎসা করে। ওদের অপারেশন সকাল 7টায় শেষ হয়ে যায়, আর আমাদের এখানে অপারেশন বেলা 12টায় শুরু হয়। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে একটা নারী কাটবার কথা উল্টো নারী কেটে বসে থাকি, না হয় আর কি। তো সবার কাছে নিবেদন রইল, সকালবেলায় স্নানটা খুব ভালো। মায়েরা, সকালবেলায় স্নান করে মন্দির পরিক্রমা করতে হয়। আপনার সামনে মন্দির, আপনি পরিক্রমা করতে পারেন। যদি না পান তবে শাস্ত্র বলছে বাড়িতে তুলসী মন্দির পরিক্রমা করতে হয়। কোন দিক থেকে পরিক্রমা করবেন? ডান দিকে না বাম দিকে? একটু তাকিয়ে দেখে নিন, ওখানে ঘড়িটা কিন্তু আছে। ঘড়ির কাঁটা কোন দিক থেকে ঘুরছে? বাঁ দিক থেকে না ডান দিক থেকে? ভালো করে দেখুন কোন দিক থেকে। বাঁ দিক থেকে ঘুরছে। একবার পরিষ্কার হিসাব, কিন্তু কীর্তন হচ্ছে অঙ্কের হিসাব। কীরকম না, আপনি যখন পরিক্রমা করবেন মন্দিরের বাঁ দিক থেকে ডান দিকে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে। আর যখন আপনি ভগবানকে আরতি দেখাবেন, এখানে আরতি কেমন দেখাচ্ছে আমি জানি না, আরতি দেখানোর নিয়মটা হচ্ছে, সবসময় নিয়ম হচ্ছে সবাই তাকানো, ওং লেখার মতো একটা ওং লেখা হয় না, ওং। এই আরতি দেবার নিয়ম হচ্ছে এইরকম ওং লেখার মতো, একবারে হিসাব বড় বড় পণ্ডিতরা ঠিক করে দিয়েছেন কিভাবে। এইরকম ওং লেখার মতো আরতি, ওং লেখার মতো আরতি দিতে হয়। তাই শাস্ত্র কি বললো গানের মাধ্যমে? प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, देखो प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रात होने से, प्रात होने से, प्रात होने से, प्रात होने से, प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से, आहा प्रार्थना से, आहा प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी काम रवि जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी काम रवि जा राधा राधा नाम, मिलेंगे कुंज में हरि, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज में हरि, मिलेंगी राधा प्यारी। चलो मन वृंदावन धरी हो, चलो मन वृंदावन रेती जाना ना 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 ना, मिलेंगी कुंज बिगाड़ी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिगाड़ी, मिलेंगी राधा प्यारी। देश देश के नरनारी यहाँ आए हैं, बज की रज पर अपना सिस्टर आए हैं। ओ ओ देश देश के नरनारी आए हैं, बज की राजपथ अपना शिष्ट गाए। ও মায়েরা, এই যে কীর্তন শুনতে এসছেন, শুধু হাততালি দেবেন কীর্তন করবেন চলে যাবেন তা নয়। বাবাদের একটা নিয়ম আছে, কীর্তন শোনার পর যারা প্রকৃত ভক্ত তারা কি করে বলুন তো? এই যে কীর্তন শুনে নিলেন তো, যখন উঠবেন তখন ওই জায়গাটা একবার গড়াগড়ি দিতে হয়। কারণ আমি একটা প্রমাণ পেয়ে গেছি, আপনার শুনলে চমকে যাবেন। আমি কয়েকদিন আগে হুগলিতে গান করছিলাম,
তিনটে মেয়ে কলকাতা থেকে তিনটে গোপালকে কোলে করে নিয়ে কীর্তন শুনতে এসছে। তো এখানে কীর্তন হচ্ছে, তিনটে স্টেজের উপরে তিনটে গোপাল নামিয়ে চুপচাপ বসে কীর্তন শুনছে। কীর্তন যখন শেষ হয়ে গেল সবাই উঠে চলে যাচ্ছে, তিনটে মেয়ে কিন্তু গোপালগুলোকে কোলে না নিয়ে গড়াগড়ি দিচ্ছে। একটা মেয়েকে চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে গড়াগড়ি দিচ্ছেন আপনার শাড়িটা নোংরা হয়ে যাবে না, এত দামি শাড়ি? উনি তখন বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে চিতাতে শুয়ে দিলে একটা কাপড়ও দেবে না, কাপড়ের কি দাম আছে দাদা? আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আপনি কি বাড়ির কাজ করেন, হাউস ওয়াইফ? উনি যা বললেন চমকে গেলাম। বলছে কলকাতার কোনো একটা কলেজে প্রফেসর, অধ্যাপিকা, যার 1 লাখ টাকা প্রায় বেতন, সেই মেয়েটা কীর্তন শুনছে গোপাল কোলে নিয়ে আর কীর্তনের শেষে গড়াগড়ি দিচ্ছে। আমি ওনাকে বললাম, আপনি যদি আমার চাইতে বয়সে ছোট না হতেন আমি আপনাকে একবার প্রণাম করতাম। একটি মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বলছে আমার স্বামী দাঁতের ডাক্তার, আমিও তাই। বাহ। একটা মেয়ে 18 বছর বয়স, ওকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? মেয়েটি বলছে আমি বিউটি পার্লারে কাজ করি। বললাম বাহ, আমিও তো করি। উনি বলছেন তাহলে প্রদীপবাবু আপনি কি কীর্তনে ফাঁকে ফাঁকে করেন? বললাম না না, আমি তো কীর্তন করতে করতেই বিউটি পার্লারে কাজ করি। বলে বুঝলাম না। বললাম তুমি তো বিউটি পার্লারে কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারে কাজ করে ভক্তের ভেতরটা ভালো করার চেষ্টা করি। এখানে বিউটি পার্লারে কাজ হয় কি, ভক্তের হৃদয় মন্দিরটা সুন্দর হবে যদি এইখানে আপনারা কেউ আসতে পারেন। শুধু একটা কথাই বলতে চাই মায়েরা, যে যেখানে বসে আছেন, বাচ্চা যখন জন্ম নেয় কোনো কাপড় থাকে? জোরে বলুন হ্যাঁ না না। আর যখন শ্মশানে চিতাতে থাকে কোনো কাপড় থাকে? থাকে না। কিন্তু একটা জিনিস থাকে, কি বলুন তো? বাচ্চা জন্ম নিলে তাকে একটা ল্যাঙ্গট পরিয়ে দেওয়া হয়। আপনাদের হয় কি? একটা ল্যাঙ্গট পরা হয়, তখন তো প্যান্ট পাওয়া যায় না। বাচ্চা জন্ম দিয়ে ল্যাঙ্গট পরানো হয়। আর যখন শ্মশানে চিতাতে যায় তখন একটা কি দেওয়া হয়, একটা কাফন মানে সাদা কাপড় দেওয়া হয়। ওটারও পকেট থাকে না, ল্যাঙ্গটটারও পকেট থাকে না। তাহলে আসবার সময় ল্যাঙ্গট পরে আসি, ওতেও পকেট নাই, আর যাবার সময় কাপড় ঢাকা দিয়ে যায়, ওতে পকেট নাই। মাঝখানে পকেট ভরার ধান্দায় আমরা কত থাকি। এই জন্য সবার কাছে নিবেদন রইল যে সবাই হাততালি দিয়ে দেশ দেশকে নরনারী ইহা আয়ে হে, बाज की राज पर अपना सिर झुकाए हैं। ओ देश देश में देखो, देश देश में देखे, देश देश में नर नारी आए हैं। आज ब्रज की रज को अपना शीश चढ़ाए हैं। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण होगी ध्वनि मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। चलो मनो बृंदावन, चलो मनो बृंदावन, अमृत जो राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। রাধা রানী কি। বাহ বাহ বাহ, এত সুন্দর জয় দিচ্ছেন আপনারা, দারুণ লাগছে। কিন্তু একবার জোরে বলুন, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। না না, হরিবাসর কি, হ্যাঁ হরিবাসর কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, খিদে পেয়েছে কি। দেখলাম সবাই জয় হচ্ছে, ওতে বুঝলাম আপনার ডুবে গেছেন। সবাই মিলে রাধে রাধে। আজকে লীলার নাম কি? ভগবান শ্রীকৃষ্ণের চান ধরা। প্রথম পদাবলী, কৃষ্ণ ঘুম থেকে উঠে মা যশোদার কোলে বসে আছে আর বসে বসে কাঁদছে। পদকর্তা বলছেন দেখো দেখো, কেন গো দিছে নীলমণি, আমায় কেন দিছে নীলমণি, ও যে কেন গো দিছে নীলমণি, ও যার কেন গোপা দিছে নীলমণি। আমরা পরের নারী ক্রন্দন সহিতে নারী, আরে আমরা পরের নারী, ক্রন্দন
কন্দন সইতে নারী হরি বল হরি বল হরি বল হরি বল। আমরা এই কন্দন সইতে নারী আরে আমরা পরের নারী কন্দন সহিতে নারী কোন প্রাণে সহিছে গো তুমি, বলো কোন প্রাণে সহিছ গো তুমি, কোন প্রাণে সহিছ গো তুমি। ও বল কোন প্রাণে সহিছ গো তুমি তোমার প্রাণে কি দয়া মায়া নাই, তোমার প্রাণে কি দয়া মায়া নাই গে, তোমার প্রাণে কি দয়া মায়া নাই। ও তোমার প্রাণে কি দয়া মায়া নাই গো ওই যে নীলমণি কাঁদে কোলে, প্রাণে কি দয়া মায়া নাই গো। আমার নীলমণি কাঁদে কোলে, প্রাণে কি দয়া মায়া নাই। ওই আমার নীলমণি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া ওই নাই আমার গে, নীলমণি কাঁদে কোলে তার কি প্রাণের মায়া নাই গে। তার কি প্রাণে মায়া নাই গো আচ্ছা জোরে বলুন, রাধা রানী কি। সঙ্গে সঙ্গে সুদামাকে কৃষ্ণ বলল, ভালো করে শুনবেন, খুব দামি কথা কিন্তু। এই যে হরিবাসর হচ্ছে, চিরের মালসাটা দিচ্ছেন, এই চিরে মালসার ভোগটার মধ্যে কি আছে একটু জেনে নিন। আপনারা কীর্তন শুনতে এসছেন, কি বললা, বলছে কি, হ্যাঁ রে শোনে রাখ, ওরে সুদামারে তুই যে এই ভিজে চিড়ে আমাকে দিলি, শুধুমাত্র এই ভিজে চিড়ে আমি খেলাম তা নয়, তা নয়, তোরে চোখের জলে ভিজানো চিড়ে শুধু আমি খেলাম তা নয়, তা নয়। এই কলিযুগে যেখানে হরিবাসর হবে, যেখানে চিড়ের মালসা থাকবে, সেখানে আমার চোখের জলে ভাষা চিড়ে যাবে। আর এই চিড়ে প্রসাদ যে খাবে সে সুদামার মতো কৃপা পাবে। সে সুদামায়ের মতো কৃপা পাবে, সুদামার মতো কৃপা পাবে। ও সে সুদামার মতো কৃপা পাবে চিড়ে প্রসাদ খেলে পরে সুদামার মতো কৃপা পাবে। আজ চিড়ে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা ও পাবে, যা চিড়ি প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা আজ পাবে, তোরে প্রসাদ খেলে পরে সুদামায়ের মতো কৃপা পাবে। সুদামার মতো কৃপা পাবে মায়েরা, আজকে কৃষ্ণ মা যশোদার কোলে কাঁদছে, আমাকে চাঁদ দিতে হবে। কেঁদে কেঁদে বলছে, চাঁদ তুমি দেবে, তবে শোনো, জাদু আমা গয়ে যাহা আনিয়া দে ও তাহা। আজি যদু মাগোয়ে যাহা, আবার আগে আনি আমার ওরে আগে আনি দেহ দেহ তাহা, ওগো জাদু আমা গয়ে যাহা। মনে মনে রে আরে বাহ, বাহ। আজ জাদু জামা গয়ে যাহা মা গয়ে বলে হরি, বলে হরি। আজ আগে জানে দেখো তাগা তবে গোপাল ক্ষীর মনে বাঁধি, তবে গোপাল ক্ষীর মনে বাঁধে গো, তবে
তবে গোপাল থির ওই থির মনে বাঁধে তবে গোপাল থির মনে বাঁধে গো তবে গোপাল থির মনে বাঁধে এনে দে এনে দে আরে এনে দে এনে দে এনে দে এনে দে ওই আমায় এনে দে এনে দে ওরে আমার গোপাল যাহা চাই এনে দে এনে দে ও যা দে আমার গোপাল যাহা খায় এনে দে এনে দে আমার গোপাল যাহা চাই এনে দে এনে ওগো আমার গোপাল যাহা চাই আমার গোপাল ওরে আমার গোপাল যাহা চাই আমার গোপাল বলে আমার গোপাল যাহা চাই আমার গোপাল বলে আরে আমার গোপাল যাহা চাই আমার গোপাল বলে ওরে আমার গোপাল যাহা চাই আমার গোপাল বলে এনে দে এনে দে ওগো তবে গোপাল থির ওই থির নাহি ওগো থির মনে বাঁধে তবে গোপাল আমার থির মনে বাঁধে গো তবে গোপাল থির মনে বাঁধে আপনাদের এখানে বড় মেলা হচ্ছে, প্রচন্ড ভিড়। বাবাকে ছেলে বলছে, ও বাবা, বলে কি আমি মেলা যাব? এই যাস নে, ভিড় হারিয়ে যাবি। বলছে না বাবা, আমি মেলা ঢুকবো, মেলা দেখা শেষ হবে, তুমি আঙুল ধরে মেলায় ঢুকিয়ে দেবে, আবার তুমি আঙুল ধরে বাড়িতে নিয়ে আসবো। ঘর থেকে তুমি আঙুল ধরে মেলাতে নিয়ে যাবে বাবা, আবার মেলা দেখা শেষ হবে, আমি তোমাকে স্মরণ করব, তুমি আবার আঙুল ধরে আমাকে পৌঁছে যাবে। ভগবান কি করেছে? আমাদের সংসার মেলায় আঙুল ধরে পৌঁছে দিয়েছে। আবার সংসার মেলা শেষ হলে আমরা যদি ভগবানকে স্মরণ করতে পারি, তিনি আঙুল ধরে আমাদের নিয়ে এসে কি করে যাব আর কি করে এসেছি ওসব চিন্তা করে লাভ নয়, তোমার নাম করবার জন্য এসেছি। কি রূপে এসেছি কেমনে যাইব তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে যাইব তাহা ভাবিও কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাই, আজ তুমি আমি আছো তোমারে পাইব। তুমি আনিয়াছ তোমারে পাইব, তুমি আমি আছো তোমারে পাইব। এই শুধু ভেবে মরি সর্বধনী সগুণ নির্গুণ ভয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরে গে। স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি আমি কেন ভাবি আমি কেন ভেবে মরে গে। কৃষ্ণ যখন বলছে আমি চাঁদ নেব, তখন যশোমতী বলছে যশোদা বলে গো মাই, ও গো শোনতা কথা কই। আমার যশোদা মনে ও গো মাই হ্যাঁ, শোনো তার কথা কহ। বাবা পদাবলীগুলো শুনতে হবে। যশোদা বলে গো মাই, শোনতার কথা কই। আজ যশোদা বলে গো মাই, আজ শোনো তার কথা গোপাল মোর চাঁদের লাগি কাঁদে, গোপাল মোর চাঁদের লাগি কাঁদে গো, গোপাল মোর চাঁদের লাগি কাঁদে। আমার গোপাল মোর চাঁদে ও গো চাঁদে লাগি কাঁদে। গোপাল মোর চাঁদে লাগি কাঁদে গো। গোপাল মোর চাঁদের লাগি কাঁদে।
শিশুরমতি। এই যে মায়েরা, বাচ্চা ছেলের মন যা বলবে তাই নেবে, যদি না দেন তাহলে গন্ডগোল আছে। এই দিকে তাকাবেন, কি বললাম? দু চারজন কীর্তন শুনছে সবাই, আর দু চারজন খালি। এটারও উদাহরণ আমার কাছে আছে, দিলে একবারে কিন্তু দেবো না। এটারও উদাহরণ আছে। বাবা কিছু মনে করবেন না, একটু কথা বলে যাই। যে যেখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি আপনাদের আসরে সবাই নয়, দু চারজন কীর্তন হচ্ছে দিব্যি, আপনারা মাথা নাড়ছেন শুনছেন, আর দু চারজন খালি। আসলে আপনারা বৈষ্ণব বাবারা যদি অনুমতি দেন তাহলে বলবো, নাহলে বলবো না। বলবো কি? আচ্ছা, যদি অনুমতি দিলেন আমার বাবা, তবে অনুমতি দিলে বলি। এই গত পরশু তারিখে যেখানে গাইছিলাম, একটা ছেলে আমাকে বলছে, প্রদীপবাবু আপনার কাছে মাদুলি আছে, তাবিজ তাবিজ? বললাম কেন? বলছে আমার স্ত্রী বিয়ের পর খালি আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? ক্যামেরা? বলছে হ্যাঁ ছিল। বললাম ওই যত গন্ডগোলটা করেছে। বলে কোথায় গন্ডগোলটা করেছে? মায়েরা তাকান, বিয়ের সময় আপনারা মাথায় একটা কাপড় নেন না, নিয়ে মালা বদল হয় না? জোরে বলুন, হয় না? না, আপনারা বলছেন হয়, কিন্তু এখন তার বলবে না হ্যালো আর গেল, না কি বলছে? হ্যালো আর গেল, মানে সকালবেলায় হ্যালো, বিকেলবেলায় গেল, তারপর দিয়ে সকালবেলা নিতাই গৌর হরিবল হয়ে গেল। একবার শুনবেন মন দিয়ে। তো মায়েরা তাকান, এই মাথায় কাপড়টা নিয়ে দেখুন, যখনই মেয়েটি স্বামীটার গলায় মালাটা দিতে যাবে, তার মানে কি? তখন শুভ দৃষ্টি হবে। স্বামী স্ত্রীর গলায় মালা দেবে, স্ত্রী স্বামীর গলায় মালা দেবে। যখন শুভ দৃষ্টি হতে যাবে, এরকম করে মালাটা দিতে যাচ্ছে, তখন পেছন থেকে একজন ক্যামেরাম্যান বলছে এই দিকে তাকাও। কোন দিকে শুভ দৃষ্টি হলো? কোন দিকে হলো? এই জন্য যারা বিয়েতে ক্যামেরাম্যানের দিকে তাকিয়েছে তারাই খালি। না না, আপনাদের বলি নাই, এমনি তাকাচ্ছেন আর কি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? আচ্ছা 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 আচ্ছা, যখন বিয়ের কথা এলো তখন দুটো বলে যাই, একটু মন দিয়ে শুনুন। আচ্ছা, বিয়ের সময় হস্তবন্ধন হয় না বাবা? মায়েরা বলুন হয়নি? হস্তবন্ধন তার মানে কি? যতদিন বেঁচে থাকবো আমি তোমার হয়ে থাকবো, আর তুমি আমার হয়ে থাকবে। তোমার হাত আমি ছাড়বো না, আমার হাত তুমি ছাড়বে না। কিন্তু কম বয়সে যখন নতুন বিয়ে হয়, তখন স্ত্রীকে স্বামী বলে সবিতা তুমি আমার কবিতা। আর যখন বয়স হয়ে যায়, ঘুরে সব মানে মানে কীর্তনে যে কি রস আছে, আমি ঢালতে শুরু করি না, রাত শেষ হয়ে গেল, শেষ হবে না। কিন্তু কি করবেন, প্রতিদিনই ব্যাপার থাকে। এর মধ্যে শিক্ষণীয় বসে আছে, আমার বাবারা দেখতে পাবে। আচ্ছা মায়েরা, হস্তবন্ধনের কথা বললাম। এবার দেখুন, যখন মালা বদল হয় তখন দেখবেন রজনীগন্ধার মালা দেওয়া হয়। জোরে বলুন হ্যাঁ না? না, একটা আকন্দা ফুলের মালা দেওয়া হয়, একটা রজনীগন্ধার মালা। আচ্ছা, রজনীগন্ধা ফুলের মালাটা সাদা রং হয় না হলুদ রং হয়? জোরে বলুন। সাদা হয়। তার সাদা রঙের মালাটি স্ত্রী স্বামীর গলায় দিয়ে বলছে তুমি আমার শান্তি রক্ষা করো, আর আমি তোমার সাদা মালাটা গলায় নিলাম, আমি তোমার শান্তি রক্ষা করব। এটা কিন্তু কথা দেওয়া আছে আপনাদের, যে তোমার শান্তি আমি রক্ষা করব, আমার। কিন্তু সত্যি কি রক্ষা করে? রক্ষা করে? শান্তি রক্ষা করে? আচ্ছা বেশ, সে গেল। আচ্ছা ছেড়ে দিন, শান্তি করে যা করে। আচ্ছা, তার মধ্যে গোলাপ ফুল থাকে না রজনীগন্ধাতে? গোলাপ ফুলটা কি শিক্ষা দিচ্ছে? গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে কি দেখুন, গোলাপ ফুলটা শিক্ষা দিচ্ছে যে গোলাপ ফুল ভালোবাসার প্রতীক, রঙিন প্রেমের প্রতীক। বলছে এই যে গোলাপ ফুল, তোমার জীবনের আমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক, আর আমার জীবনে তোমার ভালোবাসাটা রঙিন হয়ে যাক। মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? মালা যখন বদল হচ্ছে, মালাতে এতগুলো ফুল কি শিক্ষা দিচ্ছে? তার মানে স্ত্রী বলছে আমার মালাতে যত ফুল, এরা আমার আত্মীয় স্বজন, তোমাকে দায়িত্ব দিলাম। আর তোমার মালাতে যত ফুল, তোমার আত্মীয় স্বজন, আমি দায়িত্ব নিলাম। কি শিক্ষা আছে! প্রতিটি গানের মধ্যে, প্রতিটি কথার মধ্যে শিক্ষা আছে। শুধু নিতে পারলেই হলো, আপনাদের কিন্তু লাভ আছে। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, যে এখন বসে আছেন, কৃষ্ণ হচ্ছে জগতের বিরাট বড় চোর। কৃষ্ণের মতো চোর আর নাই এই জগতে। কেউ যদি চুরি করে, কিছু রেখে যায়, কিছু নিয়ে যায়, কিন্তু কৃষ্ণ চোরে যদি একবার ভক্তের হৃদয়ে ঘরে ঢুকতে পারে, তাকে পথের কাঁদাল করে দেয়। সে শুধু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ ছাড়া কিছুই বুঝে না। একবার যদি কৃষ্ণ চোরে কারো ভেতরে ঢোকে, আহ্বান করুন যেন আপনাদের ভেতরে কৃষ্ণ চোর ঢুকতে পারে। ভগবান চুরি করেছে 6টি পদ্ধতিতে। কি কি বলছে? বলছে নবা শুদ্ধ শ্যামলকান্তিং চুরং
মেঘের বর্ণটা চুরি করেছে, রাধে কায় হৃদয়স্য চূড়ং, রাধারানীর হৃদয় চুরি করেছে। 2 মায়েরা বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চূড়ং, বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি করেছে? বৃন্দাবনের নবনী চুরি করেছে। আর কি? দুকুলস্য চূড়ং, মানে বজগোপীদের বসন চুরি করেছে। কটা হলো? 4টা। পলাশিতাং সর্বস্ব চূড়ং, যে তোমার নাম লয় তুমি তার সব কিছু চুরি করে নাও। আর কি না? সাধুজনাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ তুমি চুরি করে নাও। একটু মজার ঘটনা শুনবেন। কৃষ্ণ এত বড় চোর, এ চোরকে ধরা বড় মুশকিল। আচ্ছা মায়েরা, কৃষ্ণের বাবা নন্দ রাজার 9 লক্ষ ধেনু ছিল, এত দধি দুগ্ধ ঘিত, তাহলে সেই দই খেতে বা ননি খেতে কেন পরের বাড়িতে যেত? আপনাদের মনে প্রশ্ন জাগে না? আপনার বাড়িতে যদি কেজি কেজি ননি থাকে, আপনার ছেলে পরের বাড়িতে খেতে যাবে কেন? কৃষ্ণ কেন খেতে যেত? ব্রজগোপীরা যখন নবনীটা টাঙিয়ে রাখত, হে নবনী তুমি গোবিন্দ সেবাই লেব বলে রেগে দিত। হে গোবিন্দ, এ নবনী গোবিন্দ সেবাই লেগো বলে রেখে যেত। গোবিন্দ মনে মনে ভাবছো আমার সেবাই দিলে আমি কি না খেয়ে আর থাকতে না। সবাই তাকান, যশোমতী ঘরে বসে আছে আর ব্রজগোপীরা বলছে, এই যশোদে, এই শুনে রাখ, এ তোর ছেলে না আমাদের বাড়ির সব ননিগুলো চুরি করে নিয়ে চলে আসে। যশোমতী বলে, এই আমার ছেলে এইটুকু বাচ্চা, তার ননি চাবে কি করে? তোর ছেলে দেখতে বাচ্চা, পেটটা কিন্তু চৌবাচ্চা। এত খাই শেষ করতে পারবি না। ও দেখতে বাচ্চা, পেটটা চৌবাচ্চা, যত দিবি তত খাই। ওই তাই নাকি? বলে হ্যাঁ। তো ননি চুরি করতে যাই, তোরা কোথায় থাকিস, ঘুমাস নাকি? তখন ব্রজগোপীরা বলছে, শোন, তোর ছেলের কাণ্ড শোন, একা যায় না, অনেকগুলো মিলে যায়, দল বল মিলে যায়। ও তো ইন্টারন্যাশনাল চোর। বলে কীরকম? বলছে আমাদের গাভীগুলো যখন বাইরে বেঁধে রাখি, বাছুরগুলো আলাদা বেঁধে রাখি, ও আমরা যখন বাড়ির ভেতরে কাজ করতে থাকি, তোর গোপাল তখন কি করে? বাছুরগুলোকে খুলে দেয়, গাভীর দুধ খেতে থাকে। আমরা যখন বাছুরগুলোকে বাঁধতে যাই, তখন তোর গোপাল দলবল সহ ভেতরে ঢুকে যায়। আমার গোপালের এত পাওয়ার? বলে হ্যাঁ। তাহলে এক কাজ করবি, অন্ধকার ঘরে নবনী রেখে দিবি, গোপাল দেখতে পাবে না। ব্রজগোপীরা বলে, যশোমতী রে, তুই তো জানিস না তোর গোপাল যে অন্ধকার ঘরে একবার ঢোকে, তার ঘরে নিতাই গৌর হরি গৌর বলে আলো হয়ে যা। কি সুন্দর কথা বলছে দেখুন। অন্ধকার ঘরে রেখে দেখেছি, তোর গোপাল যদি অন্ধকার ঘরে যায়, অন্ধকার ঘরটা আবার আলো হয়ে যায়, তাই নাকি? আচ্ছা এক কাজ করবি, নবনী শিকাতে তুলে রাখবি, নাগালে পাবে না। বললাম তো দলে বলে যায়, একাই যায় না। এর কাঁধে চাপে, ওর কাঁধে চাপে, যখন নাগালে পায় না তখন বাঁশি দিয়ে খুঁচে দেয়, হাঁ করে খেয়ে নেয়, তাই নাকি? আমার গোপালে এমন কাণ্ড। বলে হ্যাঁ। তাহলে এক কাজ করবি, এবার হাঁড়ি রেখে দিবি ফাঁকা, ননি রাখবি না, দেখবি ঘুরে ঘুরে চলে আসবে, আজ যাবে না। বলছে ওটা রেখে আরও বিপদ হয়েছে। বলে কেন? একদিন ফাঁকা হাঁড়ি রেখে দিয়েছিলাম, দেখলাম 1 হাঁড়ি জল রয়েছে। বললাম কেন? বলে তোর গোপাল হিচি করে দিয়ে চলে গেছে। তোর গোপালের কাণ্ড দেখলে মাথা খারাপ, হিচি করে দিয়েছে তোর গোপাল 1 হাঁড়ি। ওই তাই নাকি? তাহলে আমার গোপালকে ধরে আনতে পারবি? একজন শিক্ষিত ব্রজগোপী বলছে, এরা সব বোকা, গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকান তাকান, এরা সবাই গোপালকে ধরতে পারে নাই, আমি গোপালকে ধরবো। তাকাবেন এবার। শিক্ষিত ব্রজগোপী কি করেছে? নবনীর হাঁড়ির ওপরে একটি ঘণ্টা বেঁধে দিয়েছে। নবনীর হাঁড়ির ওপরে যেই না ঘণ্টাটা বেঁধে দিয়েছে, অমনি কৃষ্ণ কি করেছে? কাঁধের ওপরে কাঁধে চেপে যেই না দেখেছে ঘণ্টা বাঁধা আছে, তাকাবেন, কেঁদে কেঁদে বলছে, ঘণ্টা তুই এলি কোথা থেকে? ঘণ্টা বলছে, গোবিন্দ আমি আসি নাই, আমাকে আনা হয়েছে, একবারে বাজবি না? না আমি বাজবো না। ঘণ্টা কিন্তু ভয়ে বলছে, হে গোবিন্দ আমি বাজবো না। তখন গোবিন্দ বলছে, বাজলে ভালো হবে না, তোর একদিন কি না দিন, তোর একদিন কি আমার একদিন। তখন ঘণ্টা বলছে, আমি আজে বাজে যাই বাজবো না, বাজার সময় ঠিক বেজে দেবো। ঘণ্টা মনে মনে ভাবছে। এবার লক্ষ্য করুন, গোবিন্দ এর কাঁধে ওর কাঁধে চেপেছে, হাঁড়িতে হাতটা ঢুকিয়েছে, ঘণ্টা বাজবি না? না। হাঁড়ি থেকে হাতটা তুলেছে নবনী, ঘণ্টা বাজবি না? না। যেই না নবনীটা মুখে দিয়েছে, আমি ঢং ঢং করে ঘণ্টা বেজে গেছে। বাজলি কেন, বাজলি কেন? ঘণ্টা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, মন্দিরে যখন তুমি পাথরের মূর্তিতে থাকো, তোমার যখন ভোগ হয় তখন ঘণ্টা আমি বেজে থাকি। আজকে স্বয়ং ভগবান যদি ভোগ খাই, আমি না বেজে কি থাকতে পারি? আমি না বেজে কি থাকতে পারি? ওই আমি না বেজে কি থাকতে পারি? গোবিন্দ সেবাই লাগবো বলে না বেজে কি থাকতে
বাড়িতে না আমি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজেকে থাকতে পারে গোবিন্দ সেবায় লাগবে বলে না বেজে কি থাকতে পারি গোবিন্দের সেবায় লাগিব বলে না বেজে কি থাকিতে পারি আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি আজ গোবিন্দ সেবা লাগিব বলে না বেজে কি থাকিতে পারি মায়েরা সবাই লক্ষ্য করুন রাধারানীকে আহা যশোমতী কেঁদে কেঁদে বলছে না না আমার গোপাল কোন চাঁদ চাই যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী সদা কহিছে বাণী শোনো করো এবার দেখুন যখন পারলো না কোনো মতে কৃষ্ণকে এই যে কৃষ্ণকে চুপ করাতে পারলো না তো রোহিণীকে ডাকছে যশোদা যশোদা কহিছে বাণী শোনয় গো রোহিণী ওটা যে যশোদা কইছে বাণী শোনয় গো রোহিণী জাদু মোর চাঁদের লাগি কাঁদে জাদু মনে চাঁদে লাগি কাঁদে জাদু মোর চাঁদের লাগি কাঁদে ওটা যে জাদু মোরে চাঁদের লাগি কাঁদে যশোদা বলছে ও রোহিণী দিদি তুমি তো সকাল থেকে কান্না শুনতে পাচ্ছ আমার গোপাল কিসের জন্য কাঁদছে জানো চাঁদের জন্য কাঁদছে জোরে বলুন কৃষ্ণ চাঁদ কি হাত তুলুন কৃষ্ণ চাঁদ কি নিবাড়িতে নারী আমি তুড়িতে আইস তুমি বাড়িতে নারী আমি পুরীতে আইসো এই তুমি যে, আমি পারছি না নিবাড়িতে পারি আমি তুড়িতে আইস আজ তুমি নিবাড়িতে নারী আমি পুরীতে আইসো তুমি ওই যে নিবাড়িতে নারী আমি তুড়িতে আইস আজ তুমি নে বাড়িতে নারী আমি পুরীতে আইসো তুমি তবে তো গোপাল থির বাঁধে তবে তো গোপাল দিন বাঁধে তবে তো গোপাল থির ওটা বাঁধে যে তবে তো গোপাল ক্ষীর বাঁধে শুনিয়া রোহিণী বাঁচা গোপালের কোলে লইয়া শোনেন রোহিণী ধয়ে গোপাল কইছে এই যে শুনিয়া রোহিণী বাছা গোপালে কোলে লইয়া শুনিয়া রোহিণী বাছা গোপালের কোলে আজ লইয়া শুনিয়া গোপালে বলে রইয়া কত শত বোঝাবে আপনি কত শত বোঝাবে আপনি কত শত বোঝাবে আপনি ওটা যে কত শত বোঝাবে আপনি বজের রমণী যত চতুর্দিকে ঘিরে ঘিরে আজ মায়েরা, ক্ষীর বজের রমণী কি করলো বজের রমণী যত চতুর্দিকে ঘিরে তত বজের রমণী যত চতুর্দিকে ঘিরে বসে এ মায়েরা বজের রমণীরা কি করলো একসঙ্গে এলো চতুর্দিকে ঘিরে সবাই মিলে গান আরম্ভ করলো কৃষ্ণের গুণগান কিভাবে গাইছে সবাই মিলে হাত তুলুন একসঙ্গে যশোদার দুলা যশোদারি দোলা সবাই কৃষ্ণের গুণগান গাইছে বসে বসে যশোদার দুলা যশোদারি দোলা ও গো বজের শেষ পাতা বজের রাখা সবাই হাত তুলুন একসঙ্গে সবাই মিলে হাত তুলুন যশোদার দুলা যশোদারি দোলা একসঙ্গে বজের রাখা রোজের রাগ বৃন্দা বন মন পুরো ধ্বনি আজ যশোদার দোলা রোজের রাগ বৃন্দাবন মন আনি যশোদার দুলাল বজের রাখাল বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দোলাল রাজের রাখাল বৃন্দাবন ধন হারে গোপী জন বল্লভ রাধিকা রামা গোপী জন বল্লভ রাধিকা মায়েরা আজকে আপনারা বসে আছেন মানে কৃষ্ণকে মা যশোদা রোহিণী গান শোনাচ্ছে কেন যাতে ভোলানো যায় যাতে আর চান না বলে এই আমরা গান আরম্ভ করছি একটু গান শুনতো কৃষ্ণর জন্য গান গাইছে আপনারা হাততালি দেবেন গাইতে না পারুন যশোদার দুলাল বজের রাখা বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে গোপী জন বল্লভ রাধিকা রামানা গোপী জন বল্লভ গোপী জন বল্লভ রাধিকা রামানা হে প্রাণ হরি বল। সবাই মিলে হাত তুলে। প্রাণ বল্লভ
প্রাণ বল্লভ হে প্রাণ গোপে জন বল্লভ রাধিকার মন জন বল্লভ রাধিকা রমা অজ গোপী জন বল্লভ রাধিকার মন বিত্ত বিত্ত মনোহারে বৃন্দাবন মনোহারি অজে যশোদার দুলাল ব্রজের হৃদয় গৌর হরি বল। বন মন হরি ও তুমি যত দান দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ধন হারে যশোদার দুলাল ব্রজের বৃন্দাবন মন হরি যাজে বৃন্দাবন ধন হারে হরি আজ বৃন্দাবন ধন হারে রাধা